এর নিচু জাতকে নাকি ভগবানের পুজোয় লাগে না। অপঘাতে মিত্র এমন কোনো মাথা নিজে হাতে কেটে আনতে হয়। আগেকার দিন বলছেন স্ত্রীর মাথা হবে না পুরুষের মাথা দেবে, আর কোন মাথা পাওয়া যাবে মাই স্বয়ং বলে দেবে। ভগবানের সাধনা কেন করবে? তুমি প্রেতকে ডাকতে পারবে, প্রেত সাধনা করতে পারবে, অ্যাজ এ ওর উপর বশীকরণ, বিচ্ছেদ, উচ্চারণ সমস্ত ক্রিয়া করতে পারবে, তার সঙ্গে মাকে ডাকতে পারবে। যদি কোনো ভুলভ্রান্তি হয়, শুধু প্রেত বলে নয়, দেবীও তোমার ক্ষয়ক্ষতি করতে পারে। বাড়ির কি ক্ষতিও হতে পারে? বাড়ি কি যেই পাড়ার মধ্যে হবে সেই পাড়া পর্যন্ত ক্ষতি হতে পারে। আচ্ছা, ঠাকুমা দাদুরা অনেক সময় বলে কেড়ে আঙুলটা কেটে যা, হাওয়া বাতাস লাগবে না। নজর লাগে না কেন? ভুল তো, বেলুন মঠ তো এটা জানে। বলি মায়ের পুজো লাগবে, বলিটা নিচে আমরা দেখছি পশুটাকে ছেদ করছে, কিন্তু ওর মুক্তি মা ঘটালো। মা তো লালে তুষ্ট। মায়ের পুজোয় আমি যদি লাল বস্ত্র করে বসি, 10,000 ভক্ত দেখবে, সারা পিঠে দেখবে সবাই লাল পরে আছে। কালীঘাটের কালী হচ্ছে আমাদের আদি কালী। কালী কলকাতা ওয়ালি। প্রথমত যেসব তান্ত্রিক সাধকরা যেটা আগ্রহী হচ্ছে, তারা কেউ সাধনা হওয়ার বা সাধক হওয়ার জন্য কি আগ্রহটা প্রথমত হয় না। কদিনই তারা চেম্বার করব, ক্লায়েন্ট দেখবো, টাকা ইনকাম করব, সেটাই। কেননা সাধন করতে মিনিমাম একটা সাধকের সময় লাগে মিনিমাম কমসে কম 12 বছর। বেদ করা জিনিসটা তো এত সহজ না। মন্ত্র জ্যোতিষ সেটা একটা মহাসমুদ্রের মতো, এর সাথে দেবতার কোনো টার্মস নেই। তান্ত্রিক তো সবাই, কিন্তু সাধক কজন সেটা হচ্ছে। তন্ত্রের ক্ষেত্রে কোন বিদ্যাটাকে বেশিভাবে প্রয়োগ করা হয়? কোনো ব্যক্তিকে মারণ করতে গেলে চন্দ্রবোড়া সাপের মাথা দিয়ে হোম করতে হবে। সবাই তো করতে পারবে না, আর সবাই সাধকও পারে না। নাপিতে গেলে দেখা যায় অনেকে কি করছে, মাকে পুজো দিয়ে কারণ নিয়ে বসে গেল, জয়ের তারা ধরে যায়, তারা যেন কত বড় বেস্ট ফ্রেন্ড, তারাকে জড়মাতা দেখেছে। মায়ের কোনো ব্যাখ্যা নেই। যদি কোনো মানুষ মনে করে দূর আদৌ ভূত ফুত নেই, কিচ্ছু না, কোনো লোকে দেখতে হবে না, কোনো কিছু না। কোনো ব্যক্তি গলায় দড়ি দিয়ে মরেছে, সেই গলায় দড়ি একটুখানি জোগাড় করতে হবে, ওইটা নিয়ে নিজের বালিশের তলায় রেখে সেই রাতে শুয়ে পড়ো। তুমি যত মা কালীর পুজো করো, যত বা যাই পুজো করো না কেন, তোমার হরোস্কোপের এদিক থেকে ওদিক কিচ্ছু হবে না। অনেকে দেখি যে ভরে পড়েন, এটা কতটা বাস্তব? ভরটা কি সত্যি হয় তাদের উপর? ভণ্ডামিও বলা যাবে না, হয় নাও, এই কথাটা আমি বলবো। ভর আর ভাব দুটোকে কিন্তু এক করে ফেলেছে। এর তো প্রচুর আছে, তার মধ্যে দু একটা তার মধ্যে বিশ্বাসযোগ্য। ভর বলতে গেলে মনসার ভর, কালীর ভর, এইগুলোর বেশি দেখা যাচ্ছে, শীতলার ভর। কিন্তু আদার্স গোপালের ভর, লক্ষ্মীর ভর, এগুলো কেন তারা ঠাকুর না। সত্যি কথা বলতে মানুষ মাত্রই যত বড়ই সৎ হোক, তার মধ্যে পাপ হয়ে থাকবে। তিনি হচ্ছেন মহাসতী, যাত্রার শরীরে ওরম কোনোভাবেই আসবে না। বাড়িতে একাধিক ঠাকুর একই আসনে কোনো মতেই রাখা যাবে না। কথায় বলে সময় গেলে সাধন হবে না, আর সেই সাধন যদি হয় তন্ত্র, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের মনে কিছু না কিছু প্রশ্ন জাগ্রত হয়, কি তাই তো? আর সেরকমই প্রশ্নে কিছু উত্তরের সন্ধানে আমি শুভঙ্কর রয়েছি সরাসরি অজানা আতঙ্কের বিশেষ পডকাস্ট সেগমেন্ট নিয়ে। আর আমার সাথে আজকে যিনি রয়েছেন সরাসরি তার সাথে পরিচয় করে নেব। তিনিও শুভঙ্কর, তবে তিনি তন্ত্র সম্রাট শুভঙ্কর শাস্ত্রী। শুভঙ্করবাবু, আপনাকে নমস্কার। জয় মা। তো যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব এখানে, তন্ত্র এবং তন্ত্রের বিভিন্ন প্রকার রয়েছে আমরা জানি, এবং তার ব্যাপ্তি প্রচুর, যেটা হয়তো আমরা ভাষায় এক কথায় প্রকাশ করতে পারবো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তন্ত্র সাধনার ক্ষেত্রে আমরা দেখি যে পঞ্চমুণ্ডির আসন, যে আসনে বসে বামাখ্যাপা স্বয়ং তিনিও সাধনা করেছেন এবং তিনি সিদ্ধি লাভ করেছেন। সেই পঞ্চমুণ্ডির আসনের প্রথম একটা প্রাথমিক প্রশ্ন, যে পঞ্চমুণ্ডি আমরা বলি, সেই পঞ্চমুণ্ডিতে কোন 5টা মুন্ড থাকে সেটা যদি একটু আমাদের। পঞ্চমুণ্ডী আসন দুটো রকম হয়। আচ্ছা, একটা 5টি নরমুণ্ডী আসন করা হয়, যেটাকে প্রেত পঞ্চমুণ্ডী আসন বলা হয়। বেশ। আর একটা হয় 5 রকম আসন। সেটাখানে প্রথমতই চণ্ডালের মাথা থাকে। চণ্ডাল মাথা যদি সম্ভব না হয়, সেই ক্ষেত্রে অপঘাতে মিত্র এমন কোনো মাথা যেটা অপঘাতে হয়েছে, যেটা সব সাপে কাটা হতে পারে, কোনো রকমভাবে যুদ্ধে হোক বা কোনো কিছুতে হোক মরেছে, সেরকম ব্যক্তির মাথা, তা বলে রেলে কাটা, সুসাইড করেছে মরেছে, বা আগুনে পুড়ে মরেছে, গলায় দড়ি দিয়ে মরেছে, এমন মাথা হলে চলবে না। সাপে কেটে মরেছে কিন্তু, বা
কোনো রকম ভাবে কোনো বন্ধু বা কেউ খুন খারাপি করেছে সেরকম মাথা চলবে, কিন্তু এর মধ্যেও ভেদ আছে। এবার যদি সেখানে স্ত্রীর মাথা হবে না পুরুষের মাথা দিলে ভালো হবে? প্রথমেই বললাম অবশ্যই চণ্ডাল মাথা। চণ্ডাল তো আর স্ত্রী হচ্ছে না, সেখানে অবশ্যই পুরুষ। চণ্ডাল বলতে আমরা কোনটাকে বুঝি? শ্মশানে যেটা ডোম, যিনি মরা পোড়ায় তাকে এক কথা চণ্ডাল বলা হয়। যিনি সেই ব্যক্তিকে অপঘাতে হোক বা কোনোভাবে হোক, অ্যাক্সিডেন্ট হয়েছে হোক, সে ব্যক্তি মরবে, কিন্তু বজ্রাঘাতে হোক, এরকম ভাবে যেভাবে হোক মরেছে সাংসারিক জ্বালা, কিন্তু রোগগ্রস্ত হয়ে ভুগে মরেছে, এমন মাথা নয়। সেই চণ্ডাল অর্থাৎ যে চাঁড়াল, যেটা শ্মশানের ডোম, নিচু জাত, নিচু জাতে সেই মাথা তখন দেবীর জন্য প্রযোজ্য। কেন? এখানে শূদ্রবংশী, আমরা যেখানে বলে ভগবানের এখানে একটা অনেকে বলে নিচু জাতকে নাকি ভগবানের পুজোয় লাগে না, তাহলে চোখে দেয়। হ্যাঁ, কিন্তু মা স্বয়ং এই চণ্ডালকে নিজ প্রেত খর্প ধরা দেবী জ্ঞানচক্রে মাহেশ্বরী, মা নিজেই প্রেত খর্প, অর্থাৎ যেখানে কারণ খাচ্ছেন, যিনি কারণ সেবা করছেন, সে মা সেই চাঁড়ালের মাথাটাই হাতে ধরে আছে। সেটা আমরা উচ্ছিষ্ট চণ্ডালিনী ক্ষেত্রেও দেখি, এক হাতে তার চণ্ডালের মাথা। তাহলে সেই জন্য দেবীর সাধনা এই চণ্ডালকে দেবী নিজে প্রযোজ্য বলে মনে করেছে। এটা হচ্ছে প্রথম। কোনো ব্রাহ্মণের মাথাকে কিন্তু বলেনি। ব্রাহ্মণ তো মহাপুরুষ, কিন্তু ব্রাহ্মণের মাথা কিন্তু উল্লেখ নেই। নিচু জাত কি মা করেছেন যে আমার পুজোর জন্য, আমার সাধনার জন্য, এটাই হলো। এইবার সাপেকে, বিষধর সাপে, অর্থাৎ যে সে সাপ হলে হবে না, কৃষ্ণবর্ণ সাপ, সেটা আরও যদি গোখ্র সাপের মাথা হয় ভীষণ ভালো। গোখ্র সাপ যদি না হয়, কালকেউটে বা কোনো বিষধর সাপের মাথা হতে হবে। নেউলের মাথা, অর্থাৎ কেন সাপের মাথা? সাপ হচ্ছে বৃষ, আর নেউলের মাথা কেন হচ্ছে, হ্যাঁ, বেজির মাথা হচ্ছে, সাপ আর বেজির মধ্যে অ্যান্ট্রি, দুজনের থাকে, সে বেজি মাথা সেখানে লাগছে। শিয়াল হচ্ছে ধৌত, ভীষণ চালাক, সেই জন্য, এবং শিয়ালকে শুধু মায়ের, এখানে আমরা মায়ের পাশেও দেখি শিয়ালকে আমরা বাহন রূপে অনেকে ভাবে, কিন্তু আদৌ তো সেটি বাহন স্বরূপ না, দেবীরই সৃষ্টি এবং দেবীরই অনুচর বা দেবীরই দেহ থেকে নির্মিত যোগিনী, যেটাকে আমরা বলি, সে শিয়াল রূপী হয়ে সেই মায়ের, সে অসুর বধ নিধনের সময় দেবীর সঙ্গে সে যুদ্ধে অবতীর্ণ হয়। সেই জন্য শিয়ালকে আর এক ধারে আমরা ভীষণ চতুর বা চালাক হিসাবে দেখি, সেই জন্য শিয়ালের মাথা লাগছে। এছাড়া আর লাগছে হনুমানের মাথা। হনুমান, যেটা আমরা বীর সাধন বলি, হনুমান হচ্ছে পরম ব্রহ্মজ্ঞানী, তাই হনুমান ব্রাহ্মণের মাথাকে প্রযোজ্য দেয়নি, কিন্তু হনুমানকে হচ্ছে মহাবীর, তার মতন বীরত্ব কিছু না, তাই হনুমানের মাথাকে ওই জন্য বোঝানো। তাহলে চাঁড়ালের মাথা অর্থাৎ চণ্ডাল, হনুমান, সাপের মাথা এবং বেজির মাথা, এই 5টি মাথা নিয়ে পঞ্চমুণ্ডীর আসন। এইটা হচ্ছে, এই আসন পঞ্চমুণ্ডী হচ্ছে ভগবানের সাধনা কেন করবে? পঞ্চতত্ত্ব ইজিক্যাল টু পঞ্চমুণ্ডী। একদম। আমি এই বিষয়ে একটু জানতে চাইবো, এই যে প্রত্যেকটা যে মাথা আপনি বললেন, এগুলো কি প্রত্যেকটাই অপঘাতে হতে হবে, নাকি এই যে পশুর যে মাথাগুলো বলেন, নাকি সবাই সাধারণ মৃত্যুতেও সেই মাথাগুলো কাজে লাগে? অপঘাতে হলে ভালো হয়। আচ্ছা। যদি এইটা অপঘাতে হবে না এমন কিছু জিনিস আছে সেই মাথায়, সেই ক্ষেত্রে সেখানে, যেমন আমি এখন বলি, কিছু যেমন চণ্ডাল বলো বা বলো, সেই মাথাটাকে তুমি কি করবে? সেটাকে নিজে হাতে কেটে আনতে হয়, আগেকার দিন বলছেন। সেটা অর্থাৎ বডিটাকে পুঁতে দেওয়ার পর, সেই তার যখন অর্থাৎ পুঁতে দেওয়ার পর 13 রাত্রির মধ্যে, অর্থাৎ তার দশা, তার শ্রাদ্ধ হওয়ার আগে সেই মাথাটাকে কিন্তু প্রথম আনতে হয়। 1 নম্বর। এই যে তারপরে এই যে হনুমান বলো, বলো, কঙ্কাল হয়ে গেলে যতটা না ফল দেবে, মাংসযুক্ত অবস্থা তোমাকে প্রথম সদ্য, একদম সদ্য মারা যাওয়ার পর, একদম অপঘাতে, অর্থাৎ হনুমানকে দেখবে অনেক সময় তারে শর্ট খেয়ে মারা গেল, এইরকম মাথা হতে হবে। সাপটা কোনোভাবে অ্যাক্সিডেন্ট, ভুগে মরলে হবে না কোনোভাবে। এইবার পঞ্চমুণ্ডী তো সবাই প্রথমত করতে পারে না, এই গুরুর আদেশটাও পরের কথা, গুরুর আদেশ থাকলে হয় না। পঞ্চমুণ্ডী আমরা যদি লেক কালীবাড়িতেও দেখি, লেক কালীবাড়িতে মা পঞ্চমুণ্ডীর আসনে কিন্তু বসে আছে। এই হরিপদ চক্রবর্তীকে কিন্তু মা বলেছিলেন ওই পঞ্চমুণ্ডী কিন্তু যে সেভাবেও করা না, আমার বাড়িও পঞ্চমুণ্ডী আছেন, কোথায় কোন মাথা পাওয়া যাবে সে মাই স্বয়ং বলে দেবে, বা কার কাছে কিভাবে পাওয়া যায়, এটা আদেশ দিয়ে দেবে, একদম আদেশ পাবে, বা স্বপ্নে হোক, যে যেইভাবে হোক সেটা প্রথমত পাবে, না হলে সে কালেক্ট করবে কি করে এইসব মতো মাথা। দ্বিতীয়ত
যদি কেউ মনে করছে পঞ্চমন্ডি আসন আমি স্থাপন করব, তার প্রযোজ্য জায়গাটা প্রথমত নির্বাচন করতে হবে, বা এটি তার জন্য প্রযোজ্য কিনা। কেন সব সাধনার মতন এই পঞ্চমন্ডি সাধনা কিন্তু কমতি নয়। কেন এই এবার পঞ্চমন্ডি দু রকম তোমাকে বললাম, একটা প্রেত পঞ্চমন্ডি, একটা হচ্ছে আমাদের দেবী সাধনা বা ইষ্ট সাধনার জন্য এই পঞ্চমন্ডি। এই 5 রকম দিয়ে যেটি করা, সেটা করলে পরে কি হবে, তুমি তার উপর জপ ধ্যান, দেবীর পূজা, দেবীর আরাধনা করতে হবে। করলে কি হবে, ইষ্ট তাড়াতাড়ি প্রসন্ন হবে এবং তোমার দিব্য দর্শন বা ঈশ্বরের কাছে পৌঁছে যাবা। অর্থাৎ বিরাচারী তখন সাধক না, দিব্য মার্গের সাধক, তখন সেটাকে বলে গণ্য করা হয়। তাতে কি হলো, যে কোনো তখন তার আর ক্রিয়া করতে লাগে না। সে মায়ের ঘটের মাটি, মায়ের ঘটে ফুল, দেখবে শিবানী পিঠে বলো, বড় বড় অনেক জায়গা আছে, সেগুলো দিলে পরে বহু সাধক বা হাতে যদি জলটা কাজ হয়ে যায়। আর পঞ্চমন্ডি তুলে, পঞ্চমন্ডি আর একটা নিয়ম আছে, এবার কিভাবে করতে হয় না করতে হয় সম্পূর্ণ আমি নিশ্চয়ই তোমাকে জানাবো। এইবার সেইটা হচ্ছে 5 রকম দিয়ে। আর প্রেত পঞ্চমন্ডি কোনটা, 5টি নরমণ্ড হতে হবে। সেটা চণ্ডাল সব কটা হবে তেমন নয়, কিন্তু মেল এবং ফিমেল করে মানে কড়াকড়ি ভাবে সেই মেল ফিমেল মিশিয়ে কিন্তু সেটা কটা মহিলা কটা পুরুষ সেক্ষেত্রে, সেটা ধরো যদি এখন 5টা টোটাল লাগে, সে এখানে তুমি যদি মনে করো যে আমি যদি মেয়ে হয় তাহলে সেখানে 3টে ছেলে দিয়ে দেবে, একটা মেয়ে দেবে। ওরতেও ভেদ আছে, ওটা যদি ছেলে আর দুটো মেয়ে দেবে। আবার ওতেও ভেদ আছে, যদি ওটাকে আরো বেশি পাওয়ারফুল করতে চায় তাহলে দেবে 2 ছেলে, ধরো একটা ছেলে একটা মেয়ে কন্যা করি, আবার একটা ছেলে একটা মেয়ে কন্যা, মাঝে দেবে একটা জারজের মাথা। অর্থাৎ সদ্যজাত বাচ্চা, সেটা কিন্তু মানে মেয়েটির বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে সেটি বাচ্চা হয়েছে, সেই বাচ্চার মাথা লাগে এবং মরেও গেছে, ওটাকেই কিন্তু জারজ বলছে। মানে যার জন্মের ঠিক থাকছে না, না হয় না, না ঠিক থাকছে না, সেই মাথাটা হচ্ছে জারজ। হ্যাঁ, সেই মাথাটা কিন্তু লাগছে, দিলে কি হয়, ওই মাথার ওটা প্রেত, ওটার উপরে তুমি প্রেতকে ডাকতে পারবে, প্রেত সাধনা করতে পারবে, ওর উপর বশীকরণ বিচ্ছেদ উচ্চারণ সমস্ত ক্রিয়া করতে পারবে, তার সঙ্গে মাকে ডাকতে পারবে। এটা কিন্তু অনেকে ভাবতে পারে যে ওটা বেশি এফেক্ট, কিন্তু ভালো বেশি এফেক্ট যদি বেশি হয়ে থাকে 5 রকম। আচ্ছা, এই জায়গা থেকে জানতে ইচ্ছা করছে যে এই যে আমরা বাড়িতে অনেকেই চান বা অনেকের ইচ্ছা থাকেন যে 10 মহাবিদ্যার আরাধনা করবেন, পুজো করবেন, সেটা কি করা সম্ভব বাড়িতে, মানে নিজ গৃহ বাড়িতে বা গৃহস্থালিতে? বাড়িতে 10 মহাবিদ্যার আরাধনা প্রথমত করা যায় না। আচ্ছা, কিছু কিছু মহাবিদ্যা আছে, যেমন মা কালী, মা তারা, মা বগলামুখী, মা কমলা, এই সমস্ত মহাবিদ্যার পুজো চলা যেতেই পারে। কিন্তু যেমন আদার যে ছিন্নমস্তা, ধূমাবতী যারা আছে, প্রথমত 10 মহাবিদ্যা মানে অনেকে আগে জানে না, আগে ক্লিয়ার করে দিই। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, মা বগলামুখী, মাতঙ্গী, কমলা, এই 10টা মহাবিদ্যা নিয়ে 10 মহাবিদ্যা। এর বাইরেও আরো 18টা মহাবিদ্যা আছে, তাকে অষ্টাদশ মহাবিদ্যা বলা হচ্ছে। এটা 10 মহাবিদ্যা, অষ্টাদশ মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যার ফটো বা কোনো কিছু রাখা যায় না বা পুজো করা যায়। তার মধ্যে বিশেষ করে 3টি মহাবিদ্যার, ওই যে প্রথমেই বললাম কালী, তারা, বগলা, এই করা যায়। মাতঙ্গী বা রাজমাতঙ্গী, এটি তান্ত্রিকের প্রযোজ্য সরস্বতী তার রূপ, আমরা তান্ত্রিক সরস্বতী বলে থাকি। এটি আদার্স লোকের জন্য নয়। এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? এবার একটা বিষয় একটু জিজ্ঞেস করি, যে আমরা এই যে দুর্গাপুজোর সময় যেটা বলি যে মাটি লাগে, এবং মাটি যেটা বলা হয় যে যৌনপল্লীর মাটি ছাড়া নাকি মায়ের মূর্তি করা হয় না, সেটা কেন? এটা ওখানে আগে বলতে হবে, ওখানে এক কথায় যে বলছে বেশ্যাবাড়ির মাটি লাগছে, তাহলে বেশ্যা এখানে কাকে বোঝানো হয়েছে? পূর্ণাভিষিক্ত রমণী। আমাদের তন্ত্রের মধ্যে শাক্তাভিষেক, পূর্ণাভিষেক এগুলো থাকে। সে পূর্ণাভিষেক রমণী যেটা হচ্ছে দেবী দুর্গার স্বরূপ, অর্থাৎ যিনি কিনা তান্ত্রিক ভৈরবী মা, এবং তাকে পূর্ণাভিষিক্ত করা হয়েছে, এবং তিনি ভৈরবী, অর্থাৎ না তার আছে ছেলে, না আছে কোনো বউ, না, তিনি ভৈরবী মার্গে সাধনা করছেন, এবং তার পূর্ণাভিষিক্ত সেই বাড়ির মাটি বলেছে। মানে যৌনপল্লী মানে তোমরা যেটা ভাবো যে ওই বেশ্যাবাড়ির মাটি বা ওইখানকার মাটি কিন্তু দেয় না। ভুল তো, বেলুড় মঠ তো এটা জানে, তো বেলুড় মঠ এটা জানে, এবং বেলুড় মঠ এগুলো সম্পূর্ণ ওরা জানে বলে সঙ্গে, এবং কোথায় কি করছে সেটা বলতে পারবো না। ওরা ওই জায়গারই পূর্ণাভিষিক্ত রমণী
সেই রমণী, যে সে রমণী যার তার পূর্ণাভিষেক হলো তাও তো না, সেই রমণী সে ভৈরবী মার্গিনী, তাকে বেশ্যা বলা হয়েছে কেন? কে বলেছেন এই বেশ্যাটা? বাট তা সেটা হচ্ছেন, অর্থাৎ আগমতন্ত্রে নিগমতন্ত্রে স্বয়ং শিব, অর্থাৎ আমাদের যে যোনিতন্ত্র দেখছি মা কামাখ্যার যোনি পুজো হচ্ছে, সামনেই আমাদের অমাবস্যা গেল। এই যে যোনির মধ্যেই আমাদের দশমহাবিদ্যার বিরাজ, এবং যোনির কোন ধারে কোথায় কে বিরাজ করছেন? দেবীর যোনির 3 দিকে আমরা দেখতে পাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। যোনির ধারে যে, আমি ডিস্টা এতটা বলা যাচ্ছে না, যে আমরা ভিতরে যেটা আমরা থাকে সেইখানে দেবীর তারার বাস, ভিতরে অষ্টম ভাগের রয়েছেন বগলার বাস, এবং আশপাশটা জনিদারের সেখানে যোগিনী কোটি পরিবৃতা। সেই রকমই আমাদের ওই যে মায়ের, ওই যে তুমি যেটা বলতে চাইছো, দেবীকে সেখানে বলা হয়েছে কুলবেশ্যা। কেন? তিনি নারায়ণে বলছে মায়ের মন্ত্রে নারায়ণী নমস্তুতে, ব্রহ্মার বলছে ব্রহ্মাণী নমস্তুতে, শিবের বলছে শিবানী নমস্তুতে। তাহলে ওনার কটা বর? কিন্তু আদৌ তো মা একটাই। প্রথমত মায়েরই সৃষ্টি আমরা লক্ষ্মী বা সরস্বতী, আমরা যেটা দেখি মায়ের সৃষ্টি, মহালক্ষ্মী মহাসরস্বতী, শতগুণে উনি তোমার সরস্বতী, রজগুণে লক্ষ্মী এবং তমগুণে দেবী দুর্গা বা মহাশক্তি আদ্যাশক্তি মহামায়া। এই যে 3টে রূপ সবই তো ওনার সৃষ্টি। সতীর অঙ্গের ভস্মভূত যেটুকু ছিল সেটিকে যদি আমাদের ত্রিশূলেরও 3টে মুখ দেখি, ত্রিশূলের যে মাঝখানের দিকে স্বয়ং মহেশ্বর, ওটাকে 3টি ভাগ করে, মাঝের অংশ তমগুণ, বাঁ দিকের অংশ হচ্ছে আমাদের রজগুণ, এবং ডান দিকের অংশকে শতগুণ বলা হয়েছে। এই 3 ধারে 3টে অংশ, অর্থাৎ মায়েরই সৃষ্টি ব্রহ্মা, লক্ষ্মী মহাসরস্বতী। এবার আমরা যে নারায়ণকে দেখছি, বিষ্ণুকে কোনো মতেই ওনার জামাই না, কোনো মতেই কোনো কিছু না। বা যারা এগুলো জানে না সেটা তো বুঝতে হবে। সেই রকম তাহলে মায়ের মন্ত্রে উনি শিবের বর হতে পারে, কিন্তু মায়ের মন্ত্রে বং এতস্মৈ শ্রী বিষ্ণবে নমঃ এতদধিপতায় শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। আগে সবকিছু দেখবেন মায়ের পুজো করতে গেলে নারায়ণকে নিবেদন হচ্ছে, কিন্তু শিবের উনি বউ হয়েও শিবের এটা উনি কিন্তু খাচ্ছেন না, নারায়ণের এটাও সমর্পণ হচ্ছে, তারপর সে ভোগ কিন্তু মায়ের উঠছে একদম। সেই ক্ষেত্রে তাহলে মা কিন্তু ওনার বলছে আমার ভৈরব, যে অষ্টভৈরব মাকে বিরাজ করছে। এই যে মায়ের মাহাত্ম্য বোঝার তো শেষ হচ্ছে না, সেই জন্য ভৈরবী যে বোঝানো হয়েছে, তাহলে মা তো মহাভৈরবীর এক, তুমি ভৈরবী, এবং তোমাকে যে ধারণ করতে পারেন সে হচ্ছেন ভৈরবী ছাড়া কেউ নয়। সেই ভৈরবীকে বোঝানো হয়েছে। আর যৌনকুণ্ডীর মাটি মা দেবী দুর্গার মানে বিগ্রহ দেওয়াও হচ্ছে না, কোনো কিছুই না। ওখানে মাটি বলতে ওইখানকার মাটিকে বোঝানো হয়েছে। বেশ, খুব সুন্দর একটা তথ্য জানলাম। পঞ্চমুণ্ডী নিয়ে কেউ যদি সাধনা করতে চায়, এই পঞ্চমুণ্ডী সাধনা কেউ কি বাড়িতে করতে পারে? সেটা ওরা যেতে পারে যদি আধার থাকে, গুরু থাকে, গুরুর আদেশ থাকলে সেখানে করতে পারে। তবে 5 রকম 5টা যদি দিয়ে করে তাতে এফেক্ট হয়। প্রথমত বাড়ির কি ক্ষতিও হতে পারে? বাড়ি কি, যেই পাড়ার মধ্যে হবে সেই পাড়ার পর্যন্ত ক্ষতি হতে পারে। আচ্ছা। আমাদের ফুল্লরা কালী দেখবে সতীপীঠে পঞ্চমুণ্ডীর আসন, তারপরে আর্তহাস্যতে পঞ্চমুণ্ডী আসন সোনা মহারাজের সব ব্যারিকেড করে দিয়েছে। পঞ্চমুণ্ডীর আসনের মধ্যে আগেকার দিন আমাদের শোনা কথা যে কোনো একটা পশু পাখি আসলে মরে যায়, এটা আজকাল কেন হচ্ছে না? তাহলে কি সেই আসনটা কি জাগিনি, মানে নিষ্ক্রিয় হয়ে গেছে? হ্যাঁ না, সেটা কারণটা কি? প্রথমেই কি জাগিনি নাকি আদেও? ওই যে বললাম, নিয়মটা তো হচ্ছে প্রথমত তাকে কাঁচা মাথাটাকে নিয়ে এসে সেই মাথাকে একটা কোনো রকম বক্সে, যেমন আমরা যে খ্রিস্টানদের যেমন কবর দেয়, কোনো একটা বক্সে হোক বা মাটিতে হোক, আগে প্রথমে ঢুকিয়ে দিয়ে একটা জায়গায়, সেখানে প্রথম মদ্য মাংস দিয়ে ওর উপর জপ চলে, পুজো চলে। চলাকালীন মাথাগুলো আগে ঢোকানো হয় না যখন আসনে করানোর সময়, ওইগুলো পুজো জপ চলে। চলার পর সেই সাধনা মহাবিলম্ব, ভয় ভীতি সেগুলো তো আসে। 90 দিন ওই মারা মাথাগুলোকে বিভিন্ন শোল মাছ পোড়া থেকে শুরু করে মদ্য দিয়ে বিভিন্ন উৎসর্গ করতে হয়। লাস্ট দিন ওগুলো হোম করতে হয়। হোম করার পর অমাবস্যার দিন নির্জন স্থানে একদম, যেটা কোনো তেঁতুল বৃক্ষ হতে পারে, বটবৃক্ষ হতে পারে, বিল্লমূল বেলগাছের গোড়ায় হতে পারে, বা নিজ যদি মন্দিরে যদি কোনো বাড়ির থেকে আলাদা লাগোয়া হয়, বা মন্দির যদি দেবত্বকরণ করা থাকে, সেই জায়গায় পঞ্চমুণ্ডী আসন করতে পারে। নিশিরাত্রে শনিবার দিনে, সেই রাত্রিবেলা বা কৃষ্ণপক্ষে অষ্টমী বা চতুর্দশী বা অমাবস্যা রাতে দিগম্বর অবস্থায় ওই একটি মাথাকে স্থাপন করতে হয়। মাঝে থাকবে মেন চণ্ডাল মাথাটা, তারপরে ওইগুলোকে ক্রস করে, এবং সেইগুলোকে আবার তার দিয়ে, তামার তার দিয়ে
বাধ্য হয়। মানে অন্য তার দিলে হবে না, তামা হচ্ছে আমাদের তন্ত্রের সাথে একটা কানের কাছে, যেমন দেখবে তামার দেখবে যজ্ঞকুণ্ডু সমস্ত কিছু তামার, ওই তামার তার দিয়ে ওই মাথাগুলোকে কানে বেঁধে দিতে হয় প্রত্যেকটা, দিয়ে তামার তারের মুখগুলো ভূমি থেকে উপরের দিকে ঊর্ধ্বতরের দিকে আমাদের রাখতে হয়। রাখার পর ওই মাথাগুলো তার করে প্রথমত জবা কুসুম তেল, অগুরু, গোলাপ জল, অষ্টগন্ধা ইত্যাদি সমস্ত কিছু মাথার উপরে দিতে হয়। দেওয়ার পর প্রত্যেকটি মাথার ভোগ ওই মাথার ওই আসনের সময় দিতে হয়। এই দেওয়ার পর সেইখানে তোমার অষ্টধাতু ওই আসনের মধ্যে দেবে দিতে হয়। মাথার মধ্যে এক একটা যন্ত্র অঙ্কন করতে হয়। এখানে চণ্ডীর বলি করতে হয়, বটুকের বলি করতে হয়, বিভিন্ন বটুক বলি মানে এখানে ছাগ বলি নয়, কিন্তু এক একটা দেবতার কোথাও আছে পায়েস বলি, কোথাও আছে স্বামীসান্ন বলি, কোথাও আছে রক্তমাখা ভাত বলি, এইভাবে বিভিন্ন বলি এক এক কোণে, আসনে তো 4টি দাঁত থাকছে, 4টি দিকে 4টি বলি করতে হয়। এইভাবে বিভিন্ন বলিদান করতে হয়। করার পর সেই আসনগুলোকে মাথাগুলোকে জাগরণ করে তারপরে মাটি চাপা দিতে হয়। মাটি চাপা দেওয়ার আগেও কিছু ওই কাপড় চোপড় জানা টানা সমস্ত কিছু দিয়ে চাপা দিতে হয় এইভাবে। আর পঞ্চমন্ডি আসন অ্যাকচুয়ালি মাটির থাকাটা বেশি যতটা ভালো, আজকালকার দিনে পাথর বসাচ্ছে, কিন্তু মাটি থাকলে হচ্ছে মাটির কানেকটা বেশি তাড়াতাড়ি সে বুঝতে পারে। আর এইটা যখন তবেই তারপর কি হয়, প্রচুর জপ করতে হয়। তারপর জপ করতে যত তুমি ওর পরিষ্ট মন্ত্র বা যে বিভিন্ন যে মন্ত্র থাকে করলে সেই তবে আফেক্টটা জেগে থাকে। আর সিদ্ধ ব্যক্তি, সিদ্ধ সাধক ছাড়া ধরো তুমি মাথা যতই এনে বসাক না কেন, ঠিকঠাক তার মধ্যে ধরো তোমার আধার নেই। একটা তন্ত্র আজকে আমার বাড়ি কাজের লোককেও যদি শিখিয়ে দিই যে এইভাবে এই কবচটা করতে হবে, সে কিন্তু করে দিতে পারবে, কিন্তু সে তো কোনোদিন জপই জানে না, সে তো পুজো জানে না, সে কোনোদিন ভগবানকে ঠাকুর দেওয়ার কথা করেছে, কবচটা কিভাবে ভরতে হবে শিখিয়ে দিয়ে হয়েছে, কিন্তু তার সাথে ভগবানের কোনো কানেকশন নেই। তার মধ্যে সে কবচটা করলে যতটা না হবে, আর আমার করা ততটা থাকবে। এই হচ্ছে বিষয়। তো এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো যে কালী পুজোর সময় আমরা দেখি যে মাকে সুরা নিবেদন করা হয়, তো মা কালী কি সত্যি সুরা পান করে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? হ্যাঁ, সুরা বলতে অবশ্যই দেবীর পুজোয় আমাদের পঞ্চমকারে সুরা তো দেওয়া হয়। সেই সুরা বলতে এখানে কারণ সুরা, হ্যাঁ। আবার এটা দুটো মত আছে, যদি কেউ এখন কোনো রকম শাক্ত, সে তন্ত্র মতে দীক্ষিত হয়েছে, সে একদম পুরো তন্ত্রোক্ত দীক্ষা, সেই মাকে সুরা দিতে পারে। অথবা সুরার বিকল্পে যারা আমরা সুরা মানে এখানে কি বোঝানো হয়েছে আগে সেটা বলতে হবে। আদা, নারকেলের জল, আদা কুচি এবং তামার পাত্রে ওটাকে ঘষে ভালো করে সুরা হিসাবে নিবেদন করা হয়। এখনকার দিনে তার আর না হলে বাংলা চোলাই যে মত থাকে সেটাকেই কিন্তু মায়ের পুজোয় নিবেদন করা হয়। সেটাকে আগে সুরা কখন নিবেদন করার আগেও তার সেই সুরার শোধন হবে। কেন? সুরার উপরে 3টে সাপ আছে, ব্রহ্ম সাপ, শুক্র সাপ এবং কৃষ্ণ সাপ। সাপমোচন না করে সেই সুরা দিয়ে দেবী কালী পূজা শুধু দেওয়া হয় না, দেবীর যখন তন্ত্রমতে যদি ঘোর তন্ত্রমতে পুজো হয়, তাহলে মায়ের এই ঘটও কিন্তু কলসটা যেটা আমরা ঘরটা দেখি পুরোটাই কিন্তু মদে পুরো পূর্ণ থাকে, গঙ্গা জলে বসে না, কিন্তু ওটা পুরোটাই কারণে বসে। এইবার তার মধ্যে পুজোটা হলো। এবার কারণটা তুমি যদি শোধন না করে দাও, এতে প্রথমত বাড়ির সাইড এফেক্ট হবে। যিনি কিনা কোনো ব্রাহ্মণ, তুমি যে প্রশ্নটা করলে যে ওটা সুরা কি সবাই দিতে পারবে কি, সে সুরাটা কিন্তু কোনো ব্রাহ্মণ সে শ্রাদ্ধও করে আসছে, এখন তো এগুলো মানামানির ব্যাপার থাকছে না, সে বিয়েও করাতে যাচ্ছে, অথচ সে বৈষ্ণব, তার সুরা দিয়ে পুজো করার কোনো অধিকার নেই। সুরার বদলে মাকে মধু পান, আমরা মহিষাসুর বধের সময় দেখছি মা মধু পান করছে, মধুকৈটক বধের সময় মা মধু পান করছেন, মধু শুধু পান করে, মা সুরা পান করছে। এই সুরা বলতেন দেবীর যে সুরাকে বোঝানো হয়েছে, সে সুরা মানে আমরা দেখছি যেটাকে যে বাংলা মত সেটা কিন্তু নন। আচ্ছা, মা সুরা বলতে আমাদের শরীরে দেখবে ওরসাত নোনতা, আমাদের শরীরে দেখবে কোনো কিছু যখন ঘাম হচ্ছে তারও সাথ নোনতা, ও কিন্তু জিনিসটা মা এখানে যেটা সুরাকে ধারণ করছেন সমস্ত বিষময়কে হরণ করছে, সেই সুরাকে বলা হয়েছে। অর্থাৎ সংসারের সমস্ত অশান্তি শিব পুজোয় দেখবে খারাপগুলো দেওয়া হয়, কোনো দেবতার পুজোয় কিন্তু খারাপ কিছু দেওয়া হয় না। আর মায়ের পুজোতে, লক্ষ্মী পুজো দেখবে ভালো মিষ্টি নারকেল নাড়ু সমস্ত কিছু দেওয়া হচ্ছে। আর মায়ের পুজোয় তুমি দেখবে মদ্য ছাড়া মায়ের পুজো হচ্ছে, ভালো কথা।
বলি মায়ের পুজোয় লাগবে, বলিটা দিয়েছে আমরা দেখছি পশুটাকে ছেদ করছে, কিন্তু ওর মুক্তি মা ঘটালো মায়ের চরণে গিয়ে। আর শিব পুজোয় গাঁজা কলকে এগুলো কেন দেখে কেন দেওয়া হচ্ছে? শিব আমাদের হচ্ছে সবকিছু যে হচ্ছে আশুতোষ, অর্থাৎ তিনি অল্পেই তুষ্ট। তিনি কে আমরা সংসারে যা কিছু ভোলানাথকে আমরা কি ওগুলো দিচ্ছি কেন? শুধু খেতে কে দেখেছেন শিব খেয়েছেন বা কে দেখেছেন? ধ্যানে বাবার অনেকগুলো ধ্যান বলছে, ধ্যানের তাং মাহেশ্বাং, অর্থাৎ বাবার যে পঞ্চবক্তম রূপে বাবাকে আমরা দিচ্ছি কেন? যে তিনি সমুদ্র মন্থনের সময় তিনি অমৃত সাগরে বিস্মরণ করেছিলেন, তিনি দেবতাদের রক্ষা করেছিলেন, তাহলে আমাদেরও রক্ষাকর্তা তুমি শিব ভগবান, তোমার উপরে তো কেউ নেই। তাই সংসারের আমাদের এই সমস্ত নেশা ভান, যাতে সংসারের সমস্ত কিছু বিষময়, অর্থাৎ শুধু বিষ মানে কি ধূত্রফল, ওই ধূত্রফলটা বাবাকে মেন ফল হিসাব, তার পুজোই হবে না, সেটাও দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছো? সেই হচ্ছে বিষয়। আর মাকে মত দেওয়া হচ্ছে কেন? তুমি আমাদের সংসারে ওই সুরা মানে অর্থাৎ সমস্ত কিছুকে এড়িয়ে তুমি হরণ করো মা, সেই কারণে সুরা অবশ্যই। আবারে উনি আবার সুরা পানে, মা অবশ্যই সুরা তো পান করেন। বেশ, একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে যে আমরা দেখি যে তন্ত্র সাধনা এবং তার পাশাপাশি যে কোনো শক্তি পুজো, এই দুই ক্ষেত্রে লাল বস্ত্রর একটা পরিধান যে করছেন পূজারী হোক বা যে তান্ত্রিক, সেই লাল বস্ত্রের একটা গুরুত্বপূর্ণ হয়তো ভূমিকা থাকে। তো সেই লাল বস্ত্রের ভূমিকাটা কি সেখানে, সেটা একটু জানতে চাই, মানে কেন লাল বস্ত্র পরিধান করা হয়? দেবীর প্রিয় রং লাল। আচ্ছা। দেবীর বর্ণন, দেবীর প্রিয় রং লাল। আচ্ছা, দেবীর প্রিয় ফুল জবা, তারও বর্ণ লাল। লাল। আচ্ছা, রক্তবীজ বধের সময় দেবী যখন চামুন্ডা, সে যখন রক্তবীজকে যতবার বধ করেন, তখন দেবীর যতবার তাকে ছেদ করেন ততবার করে একবার রক্ত আসে। তখন দেবী কি করলেন? তখন দেবী যখন নিজের রক্ত পান করেন এবং দেবীর বর্ণ লাল হয়ে যায়, তাই সেখান থেকে এই দেবীর আর এক নাম হলেন রক্ত চামুন্ডা। বেশ, লাস্টে অবতীর্ণ এক ফোঁটা রক্ত শিয়ালের মুখ থেকে নিচে পড়ে, তাই জন্য আমাদের অনেক জায়গায় কেড়ে আঙুল অনেকে বলে, বা এখনো ঠাকুমা দাদুরা অনেক সময় বলে কেড়ে আঙুলটা কেটে যা, হাওয়া বাতাস লাগবে, নজর লাগে না। কেন? মার কাঙ্কালি তলায় আকার এই বর্ধমানে আছে, মার নিজের কেড়ে আঙুল নিজে কেটে আছে। আচ্ছা, একদম রোগটা হচ্ছে কঙ্কালের বেশি, পাথরের মূর্তি। আচ্ছা, মা তখন কি করলেন? তখন ভূমিদয়ে অর্থাৎ নিজের বা পা দিয়ে নিজের কেড়ে আঙুলটাকে ওখানে চাপলেন, জবা গাছের সৃষ্টি ওইখান থেকে। বুঝতে পেরেছো? এবার ওইটা যখন যেটা শুকিয়ে গিয়ে জবা গাছের সৃষ্টি হয়, অর্থাৎ সেই রক্তবীজেরই মানে রক্ত থেকে জবার উৎপত্তি। বেশ, তাহলে দেবীর প্রথম রধির দোষটা এবং ওই সে জবা দেবীর প্রিয় হলো, এবং সেই থেকে দেবীর পূজায় জবা ছাড়া পুজো হবে না। আর বস্ত্র হিসাবে রক্ত বস্ত্র কেন পাওয়া হয়? যেহেতু দেবীর রক্ত মানে লাল রং প্রিয়, মা যদি আমাকে একটু লাল মানে ব্যাপারটা এই যে মা তো লালে তুষ্ট, মায়ের পুজোয় আমি যদি লাল বস্ত্র করে বসি, 10,000 ভক্ত দেখবে, সারা পিঠে দেখবে সবাই লাল পরে আছে। ওই ভাদ্র মাসের সামনে যাবে কৌশিকী অমাবস্যা, বহু সাধক যাবে, বহু কে মা মা করে ডাকবে, কেউ তারা বলে ধ্বনি দেবে। এই এত লোকের মাধ্যমে তোমার দিকে যদি মায়ের একটু চোখ গেল, তা তোমার জীবন মায়ের বদলে গেল। কেমন? সেই কারণে দেবীর বস্ত্র হিসাবে লাল বস্ত্র পরে আছে। শুধু এবার লালও হলো না, দেবীর তো আর একটা রঙও প্রিয় হচ্ছে কালো। লালটা আমাদের রজগুণের প্রতি, দেবীর যখন উচ্চ লেভেলে সাধনা করা হচ্ছে বা অঘোররা, এখন অঘোররাও তো মায়ের সাধনা করছে, তারা করছে কি কালো। তাহলে মা লাল প্রিয়, তাহলে কালো কেন করছেন? মা তাহলে কেন কৃষ্ণবর্ণ রূপ ধরলেন? মা তো লাল রূপ ধরতে পারতেন, মা তো এত রূপ অন্য রূপে মারতে পারতেন না, দেবী বর্ণ কেন কি শিব কৃষ্ণ করাতে গেলে? সেই ক্ষেত্রে কৃষ্ণ আমাদের কোনো যত রঙই ঘষি না কেন, শাস্ত্র বলছে কালো রংটা যখনই পড়ে যায় সব রঙকে ঢেকে দেয়, অর্থাৎ সব শক্তির উপরে কালো শক্তি, অর্থাৎ যেটাকে আমরা কালা জাদু বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, সেই কালো হচ্ছে অর্থাৎ শ্যামা কালী বলছে শান্ত, কালো কালী যখনই হচ্ছে তার মধ্যে একটা উগ্র চেঞ্জ, ডাকাত কালী বা শ্মশান কালী, এগুলোর ক্ষেত্রে পুরোটাই কৃষ্ণবর্ণ হয়। কৃষ্ণবর্ণ এই যে বিশেষ করে শ্মশানকালী ঘোর কৃষ্ণবর্ণ, দক্ষিণাকালী আমরা যে রূপটা দেখি পুরোপুরি কৃষ্ণবর্ণ নন। আচ্ছা, আমরা ওটা যে আমার যে গানে যে আছে রামপ্রসাদ, যে
কাছে গেলে আমরা দেখি মানে কালো, আদৌ মা কখনো কালো নীল না, ও কখনো না 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 না, লোহিত মা একটা কালো গান নন। রয়েছে। দক্ষিণা কালী ঘোর কৃষ্ণ ধ্যানে বলছে না, করালবদনাং ঘোরা মুক্তকেশী চতুর্ভুজাং ধ্যানে কোথাও নেই, বা সাবারুডাং মহাবিমাং ধ্যানে কৃষ্ণানন্দ কোথাও বলে যাননি। তাহলে মাকে আমরা কালো বলবো কোথা থেকে? একদম। মায়ের যে আমরা যে কালো রূপটা যে করছি, শ্যামাকালী, শ্যামাকালীতে পুজো যখন দেখবে ঠাকুরমশাইরা পুজতে আসছে, ওখানে কোথাও মন্ত্রে নেই শ্যামা কালিকায় নমঃ, কোথাও দেখাতে পারবে না শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ, দক্ষিণা কালিকায়। শ্যামা কালী আমরা কেন বলছি? যেহেতু শ্যামবর্ণা বলে, শ্যামা কালী আর দক্ষিণা কালী হিসাবে এক। তিনি শান্তময়ী বলে ঘরের জন্য বলে শ্যামা কালী, তিনি যখন শ্মশানবাসিনী বলে দক্ষিণা কালী। অর্থাৎ দক্ষিণা কালী ডান পরম আগে এবং শ্যামা কালী কি হচ্ছেও ডান পর আগে। কিন্তু শ্যামা কালী আর দক্ষিণা কালী দুটো মিক্সড করলে অর্থাৎ কি হবে, রংটা গাঢ় নীল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সেই জায়গাটা তুমি এখন যদি মাকে দূর থেকে দেখলেও কালচে লাগছে ঘুর থেকে। আর শ্মশান কালী হচ্ছেন কি ঘোর ও কৃষ্ণবর্ণ, মানে একদম কুচকুচে কালো। এই যে কালো রংটা হচ্ছে মায়ের কি, কালো কেন ধরেছে সব রঙের মধ্যে উদ্দে, আর তমগুণের অধিপতি যে কালো, এই কালো বস্ত্র যখনই সাধক পরছেন তখন মায়ের নজরটা, মানে একটা সাধক যখনই কালো করে দাঁড়াচ্ছে লালের থেকে, তখনই বল বাবা এই কিছু মনে জানে, এই কিছু ক্ষতি করতে, মানে এই ক্ষয় একটা মানুষের মধ্যে আলাদা ফিল করে। লালের থেকে দেখবে কালো যখনই মানুষ একটা হাইলাইট ব্যাপারটা বেশি, কারণ ওই তমগুণের অধিপতি। আর রজগুণের ওই যে বললাম লালটা মায়ের প্রিয়, সেই কারণ। একদমই। এখান থেকে একটা বিষয় জানবো যে আপনিও যেমনটা বলেন যে মা কালীর তলায় যে আমরা সব রূপী যে শিব দেখতে পাই মহাদেব, তো তিনি কোথাও দেখা যায় যে একদম সোজাসুজি রয়েছেন, কোথাও আবার সাইডে রয়েছেন। তো বাড়িতে পুজো করার ক্ষেত্রে কোন মূর্তিটা বেশি মানে গ্রহণযোগ্যতা অর্জন করবে বলে আপনার মনে হয়? মনে হয় না। আগে রানী রাসমণি যেটা করেছেন, আগে এর বেদটা জানতে হবে। কেন মা কখনো মা আরে কি শিবের বুকে পা দিয়েছেন, না কোনো মা সামনে সোজা দিয়েছে? এটা অনেকের প্রশ্নও রয়েছে দর্শক বন্ধুরা যারা দেখছেন। প্রথমত কালীঘাটের কালী হচ্ছে আমাদের আদি কালী। বেশ, আমাদের কালীঘাটের যে কালী, ওই জন্য কালী কলকাতা ওয়ালি বলে। বঙ্গদেশে তো কালী, আমাদের কালীঘাটের মা বলো, আজকে নৈহাটির বড় মা দেখবে, সমস্ত জায়গায় যে আদি দক্ষিণা কালী বা ডাকাত কালী বা শান্তিপুরে মামা কালী বলো, এদের দেখবে শিব কিন্তু আড়ে আছে। বা তারা মায়েরও দেখবে শিব কিন্তু আড়ে আছে, যেটা আসল যে তারা যেটা ক্রসে পা, যেটা দেখবে ছিন্নমাস্তারও দেখবে কামরতি তলা আড়ে শুয়ে আছে। তাহলে হিসাবে আড়েই আছে মায়ের, সামনাসামনি কিন্তু নেই। রানী রাসমণি কি করলেন, এই আড়ে শিব যখনই হয় তখন কি হয়, মায়ের যে তেজ, মায়ের যে হুঙ্কার, মায়ের যে চোখের কোনো কিছু ভুল, কোনো কিছু ত্রুটি, কোনো কিছু যাই হোক না কেন, সেটা কি হয় সংসারের উপর গিয়ে এফেক্ট করে। বিশেষ করে দক্ষিণা কালীর ক্ষেত্রে হয় না, বিশেষ করে উগ্র তারার পুজো করলে বা উগ্র বিমহা শ্মশান কালী বলো বা যেই কালী বলো, এইগুলোতে এফেক্ট করে। যখন আর যখন সদাশিবকে তুমি যখন সম্মুখে দেওয়া হয়, তাহলে মায়ের মুখ আর শিবের চোখ, তা হঠাৎ করে তো আমরা সদাশিব হিসাবে দেখছি না, আমরা শিব রূপে পুজো করছি। তাহলে মায়ের মুখ, আর মাও কেন শিব তখন তোকে সদাশিব হিসাবে দেখছে। এই মা যখন সদাশিবের মুখের সঙ্গে সদাসুজি থাকে, তখন কি হয়, মা যুদ্ধে মেতে রয়েছেন এবং শিবের মুখের সঙ্গে মার মুখে হচ্ছে। তাতে কি হয়, তোমার কোনো কিছু ভুল ত্রুটি হলেও কোনো কিছু থেকে অনেকটা মূর্তিটা শান্ত হয়ে যায়। এবং এটি মঙ্গলময় মূর্তি, যেটি আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়িতে দেখা যায়, যেগুলো আমাদের বাড়িতে দেবেন দক্ষিণা কালীর যে রূপটিরা শিব সামনে। তাই অবশ্যই বাড়ির জন্য বলো, যে ক্ষেত্রে বলো, যদি দক্ষিণা কালী বলো বা যে কালী, শিব যদি সামনে হয়, তারা মাকেও যদি করতে হয়, শিব যদি সামনে দিয়ে করে, আমি বলবো কোনো এফেক্ট হবে না। এটা কেন শাস্ত্র, কেন আমি রানীমা কি বলছেন সেটা আগে দেখি, পুরাণ কি বলছে সেটা থেকে করলে নিশ্চয়ই হবে না। কেননা আমাদের কালীঘাটে দেখবে আরে শিব আছে, ওখানে মহাকালী রূপে, মহাকালীরও দেখবে ফটোগুলো দেখবে আরে শিব আছে। কিন্তু এখন আবার কিছু জায়গা দেখা যায় সামনে শিব হলে ভালো, ওটা মানে শুভ লক্ষণ বলতেই পারি। আরেও ভালো, কিন্তু আরে কিন্তু একটু উগ্র থাকে। তো এবার একটা বিষয় জানবো, যে সেটা হচ্ছে যে তন্ত্র এবং মন্ত্র এই দুটোকে কিভাবে ব্যাখ্যা করবেন, দুয়ের মধ্যে পার্থক্যটা ঠিক? তন্ত্র কোথা থেকে এলো আগে জানতে হবে। আমাদের তান শব্দের অর্থ তনু বা দেহ, মন না, মন আলাদা, তনু বা দেহ। অর্থাৎ তন্ত্র হচ্ছে দেহকে, যার দ্বারা প্রথম তুমি তন্ত্রের মাধ্যমে কাকে রক্ষা করবে না পরের কথা, অর্থাৎ দেহকে যার দ্বারা রক্ষা করা যায়। প্রথমেই আগে তন্ত্র শিখতে গেলে আগে কি আসে, দেহ বন্ধন। সে তন্ত্র, সেই যে দেহ বন্ধন কেন করা হয়,
নিজে আগে কোনো কিছু কারো কাটান করতে গেলে যাতে নিজে আগে ভালো থাকবে সেটা সর্বক্ষণ চিন্তা মানুষের। একদম। এই যে তন্ত্রের সেটাই বলছে, তান শব্দের অর্থ তনু বা দেহ, অর্থাৎ দেহকে যার দ্বারা রক্ষা করা যায় বা যার মাধ্যমে জীব জগতে কল্যাণ সাধনা করা যায় তাকে এক কথা তন্ত্র বলা হচ্ছে। এই তন্ত্র হচ্ছে কি, যে কোনো তুক তাক গুণ তুক বান ব্যাধি সমস্ত কিছু এইগুলো তন্ত্রের মধ্যে পড়ছে। বেশ। এই আর মন্ত্র কি, মন্ত্র হচ্ছে আমাদের আ উ ম, দেখবে ওম, ওম হচ্ছে প্রণব। ওম শব্দটি যেমন দেখবে সৃষ্টির একটা বাচ্চা যখন কথা বলতে আ উ, ওই কথাটাই কিন্তু প্রথম সে বলতে বলে, আর নাহলে কোনো সময় মা কথাটাই কিন্তু বলে। এই ওম শব্দটাও যত শব্দের মধ্যে প্রণব, প্রথম আদি, সেই আ উ ম থেকে ওম এসেছে। সেরকমই মন্ত্র হচ্ছে কেন পড়া হয়, মন্ত্র তবে লক্ষ্মী পুজোর পাঁচালি যেমন পড়ছে একটা সুরে, চণ্ডী পাঠ হচ্ছে একটা সুরে, রুদ্রাভিষেক হচ্ছে একটা সুরে। এই যে সুরের যে ভঙ্গিমা অর্থাৎ তনু ভেদটা, এটা আকাশের ভাইব্রেশনের সঙ্গে কানেক্ট হচ্ছে। দেখে মন্দিরে চূড়া কেন করা হচ্ছে, মসজিদেরও চূড়া হচ্ছে এগুলো, এবং তুমি চার্চে গেলেও দেখবে চূড়া থাকছে। এই যে জিনিসগুলো থাকছে, এগুলো চূড়া থাকলে কেন হয়, ওটা ভাইব্রেশন হয়ে পঞ্চতত্ত্বের সাথে মিলিন হচ্ছে। এই যে মন্ত্র, ধরো মানুষটা রয়েছে তো কত দূরে, দিল্লিতে রয়েছে, তুমি বশীকরণে একটি মন্ত্র পড়ছে এখানে, তোমার যে এবং আর ওই যেগুলো জড়িবুটি বলো যা বলো হোম করছে, যন্ত্রে যে প্রয়োগ করছো সে তো করছোই, কিন্তু মন্ত্রে যে ভঙ্গিমা, যে উচ্চারণের শ্লোক এবং মন্ত্রে যে ভেদ থাকছে, সেইগুলো তুমি যেইভাবে উচ্চারণ করবে, এই উচ্চারণের মাধ্যমে সেই ব্যক্তিটির উপর গিয়ে অ্যাপ্লাই করা, ওই যে আকার বিষে বায়ুর সাথে মিশে তার উপর এফেক্ট হয়, তবেই সে যেখানে থাকুক না কেন তার কিন্তু হয়। আর যন্ত্র কি যদি আসে, আমরা দেখবে অনেক রকম যন্ত্র, দেখবে কোনো যন্ত্র মাছে রূপোর তাবিজের রূপোর পাতে খোদাই করে হচ্ছে, কোনো দেখবে দোকানে কাগজে যন্ত্র করে স্লো মানি দেখবে ব্যবসা বাণিজ্যে ইনকামের জন্য টানাচ্ছে, কোনো যন্ত্র মাঝে সোনার পাতে তামার পাতে লেখা হচ্ছে, কোনো যন্ত্র আছে মরার কাপড়ের উপর লিখে এগুলোকে করা হচ্ছে। বিভিন্ন জায়গার যন্ত্র কেন করা হয় সেটাও আগে ভেদ থাকছে। যন্ত্র হচ্ছে আমাদের দেবদেবী পুজো করতে গেলে আগে বলা হয় যন্ত্র, কেন, যন্ত্রেই হচ্ছে দেবীর বাস। শ্রীযন্ত্রম থেকে বলো, যে কোনো বলো যন্ত্রের আগে কৃষ্ণনন্দ আগমবাগেই আমরা শুনেছি যে তার আগে উনি যেমন ভাবে মায়ের দর্শন পেয়েছিলেন, দর্শন পাওয়ার পর যে ঘুটে হাতে নিয়ে এই গল্প, হ্যাঁ, কিন্তু তার আগে তো মা কালী কি পুজো হতো না? অবশ্যই হতো। কিসে হতো? যন্ত্রে হতো। তাহলে যন্ত্রে সর্বপ্রথম দেবী বাস। যন্ত্রের মধ্যে বিভিন্ন সেগুলো কোনো জায়গায় সংখ্যা বসিয়ে দেখবে অনেক যন্ত্র থাকে, কোনো জায়গায় দেখা যায় সংখ্যা ছাড়া এমনি দেখবে, মানে কি বলবো, সোনার পাতে তানা পাতে রেখে যন্ত্র, বা কোনো জায়গায় আছে পূজার যন্ত্র। এই যে যন্ত্রগুলো সেইগুলো কিন্তু মানে এক একটা কাজের এক একটা ভঙ্গিমা দেওয়া হয়, যেহেতু দেবীর ওই মধ্যে সম্বন্ধিত আশীর্বাদ হচ্ছে বলে সেই জন্য যন্ত্রের ব্যাপার। বেশ। আজকের দিনে দাঁড়িয়ে যারা তন্ত্র সাধনা করছেন বা যারা তন্ত্র সাধন পদ্ধতিতে যারা আসতে চাইছেন বা যারা আসছেন, আপনার কি মনে হয় তারা প্রত্যেকেই সঠিকভাবে সমস্ত কিছু পালন করে আচার উপাচার মেনে তারা তন্ত্র সাধনা করছেন? তন্ত্রে এখন প্রথমত আগ্রহীর কারণ এটাই, তার হচ্ছে বিষয়, প্রথমত মানুষ তন্ত্রের মধ্যে কোনটা বেশি অ্যাপ্লাই মানে আগ্রহী হচ্ছে, প্রেত, পিশাচ, পিশাচিনী, যক্ষিণী, বগলামুখী এইগুলোর প্রতি আগ্রহ। অর্থাৎ কেন হচ্ছে, তারা কেউ সাধনা হওয়ার বা সাধক হওয়ার জন্য কি আগ্রহটা প্রথমত হয় না। প্রথমত যেসব তান্ত্রিক সাধকরা যেটা আগ্রহী হচ্ছে, কদিনই তারা চেম্বার করব, ক্লায়েন্ট দেখবো, টাকা ইনকাম করব, সেটাই। কেননা সাধন করতে মিনিমাম একটা সাধকের সময় লাগে মিনিমাম কমসে কম 12 বছর। বেশ, আচ্ছা 12 বছর সাধনা করার পর সে গুরু যদি মনে করে, তারপর তাকে ক্রিয়াকলাপ সমস্ত কিছু শেখায়। এখন বর্তমান দিনে কলা তন্ত্র ক্রিয়ার প্রতি আগ্রহের এটাই কারণ যে আমি ক্রিয়া শিখলে পর শেখার আগ্রহীটা এই কারণে বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমত রোজগার, দ্বিতীয়ত হচ্ছে যে তুমি ধরো কিছুই সে বলতে পারে না, কোনো কিছুই হলো না, আর প্রেত করো, কিন্তু প্রেত করার জিনিসটা তো এত সহজ না। আমাদের কাছে পশু ফোন করে যে মহারাজ আমি প্রেত শিখতে চাই, মানে অনেকে তো তন্ত্রের অপব্যবহারও করতে পারে। ওটা তো করবে, কিন্তু মেন আগেই ফোন করে যেটা বলে প্রেত শিখতে চাই, মানে দেব দেবী পরের কথা, তারা কিছুই জানে না। হ্যাঁ, প্রেত
প্রেত করতে চাই, মানে আমি যদি পিছনে বসে, আরে তার দ্বারা হবে কিনা সেটা আগে জানতে হবে। একদম। প্রথমত অনেকে আছে শখে আসে, মানে ঠিক রেলে পা দেবার মতো, মানে দুদিন শিখলো, দুদিন পর ভালো লাগছে না আবার চলে গেল। এইটা তন্ত্রের সাথে নয়। তন্ত্র জ্যোতিষ এটা একটা মহাসমুদ্রের মতো। যদি মনে করছে যে আমি সত্যি তন্ত্রকে নিয়ে রিসার্চ করব, তন্ত্রকে নিয়ে আমি ক্রিয়া করব মানুষের উপর, তাহলে তন্ত্রে এমনই একটা জায়গা দেবে, সে মৃত্যুর আগেকাল পর্যন্ত সে তন্ত্র করেই তার জীবন চলবে এবং তন্ত্র করে সব টাকা পয়সা সবই পাবে সে যদি। কিন্তু এখন যেটা মানুষ হচ্ছে যে ক্রিয়া করে, ধরো কটা ক্রিয়া শিখে গেল, আগেই সে গুরু অনুমতি নিক না নিক ক্রিয়াটা করতে চায়, কার শত্রুর ক্ষতি করব, কার কি করব, কালকে বশীকরণটা আমি যদি করে দিই আমি এই ধান্দার জন্য নয়। এর সাথে দেবতার কোনো টার্মস নেই। আমি তোমার তন্ত্র তো শিবমুখ মানাই, মন্ত্র যদি সঠিক হয় এবং এটা এইভাবে ধরো একটা বশীকরণে সঠিক একটা মন্ত্র পেলো, সেই মন্ত্র দ্বারা শস্যটা পোড়াই, এতে এইভাবে করলে ওর মনটা কিছুটা হবে, হয়ে গেল। তা ওইভাবে যদি করলে, এর সঙ্গে মায়ের কি কানেক্ট আছে? কোনো কিছু দরকার নেই। ওই মন্ত্রটা তো হলো, মন্ত্রটা সেই জাগানোই তো রয়েছে, মন্ত্রটা জাগিয়ে যদি সেইভাবে অ্যাপ্লাই করে এমনি তো কাজ হবে। এই জন্য মানুষ আসে। বর্তমান দিনে যটা তান্ত্রিক দেখছো বেশিরভাগই সবাই কি করছে, ওরকম মন্ত্র খাতা নিয়ে যদি এখন আমি যদি প্রয়োগ করতে থাকি, তাহলে এমনি যদি কাজ হয়। মায়ের সাধনা করলে যে ওই জন্য দুটো পার্থক্য আছে, সাধক আর দুটো ক্রিয়াকলাপে তান্ত্রিক দুটোর মধ্যে আলাদা। তান্ত্রিক তো সবাই, কিন্তু সাধক কজন সেটা একদমই। এখান থেকে একটা বিষয় জিজ্ঞেস করব, মানে ধরুন এই যে তন্ত্র সাধনার সাথে একটা ভৌতিক কাণ্ড কারখানাও তো যুক্ত হয়ে যায়। যারা ধরুন আপনিও সাধনা করেছেন বা যারা সাধনার পথে আসছেন বা বিভিন্ন মুহূর্তে আর কি এই সাক্ষী আছে, তো সেখানে কি জীবনের ঝুঁকি কতটা থাকতে পারে একজন সাধকের ক্ষেত্রে? ভৌতিক দিকে যদি বলা হয়, তন্ত্র সাধনার সঙ্গে প্রেতাত্মার তো একটা কানেক্ট আছে। একদমই তাই। যদি প্রেত মানুষ, যদি ধর কোনো সাধক দেবীর কৃপা ছাড়াও বা দেবীর ক্রিয়াকলাপ ছাড়াও আদার্স তো প্রেত কর্ম করে, প্রেতের এর সাইড এফেক্ট আছে, যেমন শ্মশান ক্রিয়া বলো বা কোনো কিছু বলো। যদি কোনো রকম তন্ত্রের কোনো মানে ভুল ত্রুটি হয়, সেটা ধরো যে ব্যক্তির নামে, বিশেষ করে এই যে ধরো ধূমাবতী যজ্ঞ বলো বা বলো, যদি কোনো ভুলভ্রান্তি হয়, শুধু প্রেত বলে নয়, দেবীও তোমার ক্ষয়ক্ষতি করতে পারে। আচ্ছা। বিশেষ করে ধূমাবতী যজ্ঞে, ঠিক আছে, ধূমাবতী এবং প্রেতের ক্ষেত্রে যদি বলি, তুমি প্রেতকে আনছো, প্রেতকে অনুভূতি করছো, প্রেতকে যে অপব্যবহারগুলো করছো, তুমি তোমার স্বার্থ মেটাই করছো, তো তোমার ঝুঁকিপূর্ণ তো অবশ্যই। কোনো মতে তোমার কোনো রকম তোমার সঙ্গে, অর্থাৎ নিঃসন্তান হওয়া, এগুলো প্রথমত হতে দেখা যায়। লক্ষণ হবে নির্বংশীয় মন্ত্র। প্রেতের যেগুলো করতে গেলে শাবর মন্ত্র তো 5 প্রকার হয়, একবংশীয়, নির্বংশীয় এবং বংশ থাকবেই না। বুঝতে পেরেছো? নির্বংশ হয়ে যাবে। হ্যাঁ, যেমন পুত্র সন্তান হবে না, সেটা হয়, এটা একটা ব্যাপার থাকে। সেরকম শাবরের যেরকম ব্যাপার থাকছে, সেরকমই প্রেতে তুমি যেভাবে অ্যাপ্লাই করছো, প্রেতকে দিয়ে করছো, এমন দেখা গেল তুমি এমন সময় পর বাড়িতে তুমি দেখবে আমাদের শ্যামবাজারের বুকেই তারাশঙ্করী পীঠ। এই তারাশঙ্করী পীঠ আমাদের কিন্তু ওখানে নবমুন্ডি আসন আছে। আর ওটা এমনই একটি মন্দির, অনেকে যারা গেছে জানতে পারে যে উনি বিশাল বড় সাধক ছিলেন, কিন্তু ওনার সাধন করেছে, ওনার ফটো আছে, ওনার যে ভৈরবী ছিলেন সবই ঠিক আছে, কিন্তু বাড়িটা বাইরে থেকে দেখতে হন্টেড। মানে সরকার থেকে এখনো ওই ভূতনাথ শ্মশানের ছাই ওই মন্দিরে নিয়ে যাওয়া হয়, প্রতিদিন আজীবন মায়ের মন্দিরে ওইখানে যজ্ঞকুণ্ড জ্বলে যাচ্ছে। আর তারাশঙ্করী পীঠের ক্ষেত্রেও দেখা যায় যে কি হয়, যে মায়ের মরার যে মানে পোড়ানোর পর যে কাঠ কুটো হয়, সেই দিয়ে মায়ের ভোগ রান্না হচ্ছে। এই যে গেল, ওনার যে সাইড এফেক্ট, ওনার বংশ থাকলো না। ওনার কোনোদিন ছেলে মেয়ে যতবার হয়, মা কি ভালো করতে পারতেন না? মা তো করতে পারতেন, কিন্তু এই যে তুমি মাকে ছাড়াও যে প্রেত কর্ম হ্যানা ট্যানা করছো, এর জন্য অবশ্যই একটা সাইড এফেক্ট থাকে। এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যাবা, বা বাড়ির ধরো তোমার কারো যদি ভাই বোন থাকে বা থাকে, তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হবার, নার্ভের হয়ে যাওয়া, কোনো রকম কোনো কিছু হতে পারে। তন্ত্রের ক্ষেত্রে কোন বিদ্যাটাকে বেশিভাবে প্রয়োগ করা হয়, মানে কারোর উপর কোনো ক্ষতিকর যদি কিছু করতে হয়, তো কোন বিদ্যাটা খুব এফেক্টিভ হয় বলে? অনেকগুলো করা যেতে পারে যদি কাউকে ক্ষতি করতে চাওয়া যায়। প্রথমত ধূমাবতী সংহারকারিণী, অনেকে ধূমাবতী, কিন্তু ধূমাবতীর ক্রিয়াটা খুব উচ্চ লেভেলে। ধূমাবতী বগলামুখীর মতন ওই এটা সবাই করতে পারে না। ধূমাবতী প্রথমত জপে তুষ্টা,
ধূমাবতী প্রয়োগ করতে গেলে কিছু আমি বলে দিচ্ছি, মন্ত্র তো বলছি না। যেমন একদম। ধূমাবতী মায়ের যজ্ঞে প্রয়োগ করতে গেলে যেমন শুয়োরের মাংস ছাড়া হোমই হবে না। আচ্ছা। কোনো দেবীর যেটা পুজো লাগেই না। শুয়োরকে আমরা এখানে মানে আমাদের তন্ত্রে করছি ধূমাবতী যজ্ঞেই ওখানে শুয়োরের কান দিয়ে হোম করতে হবে, তবেই শত্রু নিধন হবে। দ্বিতীয়ত, শকুনের হাড্ডি, শকুনের পালক দিয়ে শত্রুকে নাশ করার জন্য সর্ষে তেলে হোম করতে হবে। আচ্ছা, ভালো কথা। এইগুলো তো শেষ না, ধূপ্ত কাষ্ঠ দিয়ে হোমের প্রয়োগ আছে। ধূমাবতীর প্রথমত জপের উল্লেখ আছে। কোনো ব্যক্তিকে মারণ করতে গেলে চন্দ্রবোড়া সাপের মাথা দিয়ে হোম করতে হবে। এই যে উগ্র উগ্র টেম্পারগুলো, সেগুলো একটা বিরাচারী সাধক ছাড়া একটা তুমি যেই সাধকই হোক না কেন, এগুলো যে করবে, মা নিশ্চয়ই কর্মটা করে দেবে ঠিকই, কিন্তু তুমি ভেবো না যে তোমার সব কিছু মা করে দেবে। কেননা একটা সাত্ত্বিকভাবে পুজো করলে সাংসারিক শান্তিটা থাকে। আর যখন তামসিক এসে যায় না, তখন মা ওইখান থেকে যে মা ইচ্ছাকৃত কেন করে, সাধককে বের করে নিয়ে যাওয়ার জন্য, সংসারে তাকে রাখতে না দেওয়ার জন্যই মা তার মনে এমন বিতৃষ্ণা করেই দেয়। তাহলে সেই কারণে এইগুলোকে ঘোর তন্ত্রাচার। দেখবে রামকৃষ্ণ ঠাকুরের মধ্যে সব ভাব ছিল, ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা ভাব ছিল না, যেটা হচ্ছে পৈশাচিক ভাব। 5টা ভাব থাকে, যেটা শ্মশানে থাকা, শ্মশানের এইটা যেটা সেটা পাচ্ছে, যেটা পঞ্চম বামদেব বাবার মধ্যে ছিলেন। বামদেব বাবা অঘোর ক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু করতেন, কিন্তু রামকৃষ্ণ কিন্তু কোনোদিন ভাবে নোংরা, উনি কোনোদিন ধুতি ছাড়া কোনোদিন কেউ কিন্তু ওনার লাল পড়া বা কোনোদিন কেউ দেখেন না। ঠিক সেরকমই এই যে তুমি বলছো যে তন্ত্রের কাল ভৈরবের পরে ভৈরব ক্রিয়া দিয়ে কাউকে ক্ষয়ক্ষতি করে দেওয়া যেতে পারে, ধূমাবতী দিয়ে কাউকে ক্ষতি করা দেওয়া যাবে, মেলোডিকে দিয়ে করিয়ে দেওয়া যেতে পারে। কাটানো সম্ভব? কাটানো তো সবকিছু দিয়েই সম্ভব আছে। প্রত্যঙ্গিরাকে দিয়ে করা যেতে পারে বিভিন্ন। তারপর তো পুতুল ক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির মাথার চুল যদি সংগ্রহ করা যায়, সেই এখানে পুতুল নির্মাণ করে তার মাথার চুলটা ওর মধ্যে ভরে একটা তাবিজ কবজ করে সেটাকে পুতুলের পেটে ঢুকিয়ে ওই পুতুলের মধ্যে যে বলেছিলাম যে জ্বালা বান বা মানে বানের মাধ্যমে সেগুলোকে প্রয়োগ করা যায়। বান এছাড়া আরো বিভিন্ন যে মানুষের যে মরে যাওয়ার পর যে হাড়ি থাকে না, যে হাড়ি, ওই হাড়ির মধ্যে সেই ব্যক্তির নামে ফটো দিয়ে সেগুলো শ্মশানে নিক্ষেপ করলে ক্ষয়ক্ষতি করা যেতে পারে। বিভিন্ন মহাবিদ্যা, যে কোনো মহাবিদ্যাকে দিয়ে ক্ষয়ক্ষতি করানো যেতে পারে। এটা কোনো পেনে, তাছাড়া তো প্রেত তো রয়েইছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু আমরা যেটা জানি, এটাকে দমন করার উপায় ঠিক কি রয়েছে শাস্ত্রে, সেটা একটু জানতে চাইবো। এটা এই যে কাম, শোনো, কাম, ক্রোধ, লোভ, মোহ সমস্ত সব মানুষের মধ্যেই আছে। এই 6 রিপুকে দমন করতেই বা কেন, আগে সেটা জানতে হবে। সবাই তো করতে পারবে না, আর সবাই সাধকও পারে না। একদমই ঠিক আছে, সবার মধ্যেই ক্রোধ আছে। তুমি যদি বলো বামদেব বাবারও ক্রোধ ছিল না, ক্রোধ না থাকলে উনি কথায় কথায় মারতে হুকতেন সবার কাছেই, সবকিছু বলে। ঠিক আছে, তবু সে আচ্ছা, সাধক হয়েছেন। সবু তো থাকবে। সাধকের মধ্যে একটা ক্রোধ যদি সে লেবে থাকে, শিবের মায়ের মধ্যেই স্বয়ং ক্রোধ নেই? শিবের মধ্যে, শিব তো মহাসাধকের এক সাধক আছে। কিন্তু তুমি বলতে পারো যেটা কাম, সর্বপ্রথম সাধককে সাধক হতে গেলে বা তান্ত্রিককে তান্ত্রিক হতে গেলে আদার 5 জনের মতন জীবনকে এক করলে প্রথম হবে না। বেশ। কেন? ও এক জায়গায় সবাই মদ নিয়ে বসে গেল, সাধক ওই এক গ্লাসে মদ খাচ্ছে যে সবার সাথে বসে, এটা কোনো তান্ত্রিক খাবে না। আজকালকার দিনে তো এগুলো চলছে না। সাধক কি করবে, তার নিয়ম, আগে দেবীকে অর্পণ হবে, দেবীর উদ্দেশ্যে সুরাকে স্থাপন হবে, শোধন হবে, তারপর পাত্র আদেশ করবে, তারপর শিষ্যরা সেগুলোকে খাবে প্রথম। দ্বিতীয়ত কাম মানে কি, আমাদের তারাপীঠে গেলে দেখা যায় অনেকে কি করছে, মাকে পুজো দিয়ে কারণ নিয়ে বসে গেল, জয়ের তারা ধরে যায়, তারা যেন কত বড় বেস্ট ফ্রেন্ড, তারাকে জন্মাতা দেখেছে। মায়ের কোনো ব্যাখ্যা নেই। এই যে মা যে রুষ্ট হওয়া, মাকে কাছে এসে কিন্তু বলছে না, দেখবে তারাপীঠে যে যার মতন করছে। মা বলছেন একদম বাস্তব জীবনে, মা বলছে যে ছেড়ে রেখে দিয়েছে। আমরাও ভাবি যে মাকে কি কিছু, মা কোনো কিচ্ছু করবে না। কেন, তারা মা কলিযুগে বামচারী মা, তো উনি হচ্ছে মানে বলছে পাষাণীর তবু মন গলে না। ওই জন্য তারা মায়ের সাধনা আর তারাকে মন গোলানো একদম কিন্তু সহজ প্রশ্ন না। তুমি শুধু বামদেব কেন, তুমি দেখবে নিগমানন্দ, তুমি যদি তারা খ্যাপা, তুমি যদি যীশু খ্রিস্ট, অনেকেই জানে না যীশু খ্রিস্ট তারা সাধনা করেছে, সিদ্ধি লাভ করেছিলেন। স্বয়ং ভীম তারা সাধনা সিদ্ধি লাভ করেছে। এরকম আমাদের আরো সাধকের নাম আমি যেমন তারা নিয়ে বলবো, বহু আছে। তারা মায়ের সাধনা সিদ্ধি লাভ করার পর একটা না একটা কিছু থাকবে। আর কি বলছিলে জানো তুমি প্রশ্নটা?
আমি বললাম যে এগুলোর মধ্যে কোনটা বেশি এফেক্টিভ? হ্যাঁ, না এফেক্টই না, তুমি যে কামের কথা এগুলোকে দমন করা যেতে পারে। এই যে কামটাকে দমন করতে গেলে মানুষ 5 দিন, অনেকে বলছে মাথায় উঠে যাওয়া, না এটা ওইভাবে হবেই না। এটা অ্যাকচুয়ালিও ধরো তুমি 1 দিন 2 দিন 4 দিন করলো না, ভালো কথা, যে ব্রহ্মচর্য সাধক অটোমেটিক আমাদের সায়েন্টিস্ট ব্যাখ্যায় তখন কি হয়, মানুষের বীর্য ঝলক ফলন হয়ে গেল, তাহলে কি সেটা কি তোমার নষ্ট হয়ে গেল? তার জন্য তোমাকে নিজেকে নষ্ট করতে হবে। এই নষ্ট করাটা চারদিখানি কথা নয়। সে নষ্ট করতে গেলে কি করতে হবে, প্রথম যেটা সাধককে করতে হয়, নিজের লিঙ্গ দ্বারে, এটা কিন্তু পুরো আমি কিছুটা বলবো আর না কিছুটা বলবো না, ঠিক আছে? প্রথমত আগে পঞ্চামৃতের মতন শিবকে দেখবে, কেন শিবকে পঞ্চামৃত অভিষেক করা না এটাও জানে না। সেই রকম নিজের লিঙ্গে, প্রথমত নিজের লিঙ্গে ওই যে আমাদের যেখান থেকে মূত্র বলো বা হয়, সেইখানে প্রথমত দুধ পাইপের মাধ্যমে নিক্ষেপ করতে হয়। সাধক যে বড় বড় সাধক যে নিজের ব্রহ্মত্বকে নষ্ট, ওই যে কামকে নষ্ট করেছে কিভাবে, তুমি ভাবছো একদিন করে, তার মাথায় কি তার কি হয়নি? সেও তো মানুষ ছিলেন। একটা হয় স্তম্ভন করে দিল, স্তম্ভন তো করতে হবে কিভাবে, ওটা তো হলোই তার সঙ্গে, ওইটা মেন পদ্ধতি ওটা। তারপর নিজের এক সপ্তাহ যাবত ওইভাবে নিজের মন্ত্র দ্বারা সেটাকে করতে হয়। তারপর কি করতে, ঘি ঢালতে হয় ভিতরে, এটাকে করতে হয়। তারপর কি করতে, মধু ঢালতে হয়। 3টে গেল, লাস্টে অজস্র জল ঢালতে হয়। তারপর লাস্ট থাকে একটু কারণ, এইভাবে নিজে ওটাকে ভিতরে অর্থাৎ ঊর্ধ্বগতি করতে হয়। আমরা কি করছি, আমরা ঊর্ধ্বগতি থেকে নিম্নগতি বাইরে করছি, ওটাকে বাইরে থেকে ঊর্ধ্বগতি কি হচ্ছে, ওই জায়গাটা তোমার জিনিসটা অসবই হবে, কিন্তু নষ্ট হচ্ছে না। কিন্তু অনেকে বলে বেলপাতা খেলে বীর্য নষ্ট হচ্ছে, কিন্তু এটা সেটা না, ওটা হলো কামকে। আর কাম না জয় করলে প্রথম ওটা করতেই লাগে। ধরো তুমি একটা সাধক হয়েছে, আজকে ওর নারীর প্রতি আসক্ত হয়ে গেলে, ওই যে কামটা তোমার মধ্যে জাগরিত হওয়া, অর্থাৎ তোমার মহিষাসুরের মতন, অর্থাৎ তোমার পরশুই, অর্থাৎ তুমি মায়ের সাধক, মাতৃকে যদি তুমি পেতে চাও, এটা ভাবলে আমি তো পেয়েই গেছি, আর পাওয়া যাবে না। যেমন শিবলিঙ্গ, আপনার এই লিঙ্গের প্রসঙ্গ আছে, শিবলিঙ্গ নিয়ে অনেকে একটা বিতর্ক থাকে যে অনেকে অনেক রকম তত্ত্ব শিবলিঙ্গ নিয়ে অনেকে ভাবে যে বাবা লিঙ্গ স্বরূপ, না, নট বি লিঙ্গ। লিঙ্গ স্বরূপ এক শাস্ত্র বলছে, যে পুরাণে বলছেন ঋষি নাকি ওই রূপে গিয়ে স্বামী স্ত্রী পার্বতী মায়ের সঙ্গে মিলিত হয়েছে, কিন্তু আদৌ সেটা না। শাস্ত্র মতে আমরা যেটা দেখি, শিবলিঙ্গের মধ্যে আমরা যেটা অবশ্যই বাবার লিঙ্গ, ঠিকই, এটা কিন্তু কোনো মিথ্যে নেই। ওই লিঙ্গের মধ্যে শুধু বাবা যে লিঙ্গটাই পুজো হচ্ছে তার না, বাবার পুরো অবস্থানটাই ওর মধ্যে। আর আমরা বলছি যোনির মধ্যেই তো মা, তাহলে আমরা বলছি বাবার যে গৌরী পীঠ যেটা বলছি, সেটার মধ্যে কিন্তু দেবী গৌরী অর্থাৎ মা পার্বতী বলো যেই হোক বিরাজ করছে। তারপর আমরা যেটাকে বলা হয় একটা দেবী গোল থামের মতো থাকে, সেটাকে বিষ্ণুপট বলা হচ্ছে। তার তলাতেও একটা দেখবে ডিজাইন কাটিং করা থাকছে, ওটা হচ্ছে ব্রহ্ম। আর শিবের পিনাকের মধ্যে দেখবে এখানে জল পড়ছে, সেই জায়গায় দেখবে একটা সরু দাঁত দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাবার কন্যা। সেটা হচ্ছে তোমার ওই অশোক সুন্দরী। অশোক সুন্দরী হচ্ছে বাবার কন্যা। আর শিবের দিয়ে দুধারে দুটো যে জলটা যেখানে পড়ছে একদম পিনাকের সামনে, একদিকে কার্তিক, একধারে গণেশ। আর শিবের কুলকুণ্ডলীতে ওই যে বিরাজ করছে সাপটা দেখছি, ওটা আমাদের শরীরে যে কুলকুণ্ডলী নিয়ে আড়াই প্যাচে যে আমাদের তন্ত্রের যে মেন করছেন, সেইটাকে বলানো হচ্ছে, অর্থাৎ ওইটাই হচ্ছে বিষয়। একদম তাই। এবার আসে একটা অন্য প্রসঙ্গে, ভূত বা ভৌতিক বিষয়। মানে আপনার কাছে এরকম অনেক রকম আপনার যারা ক্লায়েন্ট আসেন, তারা বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন, তারা বিভিন্ন রকম ভৌতিক অভিজ্ঞতাও আসে। তো আজকে একটা বিষয় জানতে চাইবো, এই যে ভূত বলতে কি সত্যি কিছু আছে, নাকি এটা পুরোটাই মানুষের কল্পনা বা কল্পনার অতীত? ভগবান যখন আছেন, ভূত তো অবশ্যই আছে। ভূত বলছে কি, কাকে বোঝানো যায়? প্রেতাত্মাকে। এইবার সেখানে অশরীর আত্মা বলো, যে কোনো আত্মা বলো, সে যে এই প্রেত তো অবশ্যই আছে। প্রেত না থাকলে আজকে যখন মানুষ যখন কোনো কিছু অনুভূতি করছে, বা সায়েন্স ব্যাখ্যায় যখন কোনো কিছু, যেমন আমরা হঠাৎ করে হয়ে যাওয়া, হঠাৎ করে কিছু, বৃষ্টি কখন আসবে কে আছে কেউ বলতে পারছে না, তাহলে ভগবান সবকিছু। এই যে ভূত আত্মা অবশ্যই আছে, সেটার কোনো রকম সাইড এফেক্ট বা এটার কোনো মানে সন্দেহের কোনো কারণ নেই। এবার কিভাবে সে বুঝবে? এবার যদি মনে হয় কি করে বুঝবে, আমি একটা বোঝার জন্য সাবেক টপিক বলে দিচ্ছি। যদি কোনো মানুষ মনে করে দূর আদৌ ভূত ফুত নেই, কিচ্ছু না, কোনো লোকে দেখতে হবে না, কোনো কিছু না, কোনো ব্যক্তি গলায় দড়ি দিয়ে মরেছে,
সেই গলায় দড়ি একটুখানি জোগাড় করতে হবে। আচ্ছা। এক, আর দ্বিতীয়ত মানুষের যে পিণ্ডটা পুঁতে দেয়, যেটা আমরা নাভিতে, যেটা তো সবাই জ্বলে যাওয়ার পর সবাই জানে, নাভিটা। ওই নাভিটা পুঁতে দেওয়ার শ্মশানে দেখবো অনেক সময় গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে, অনেক সময় পুঁতে দিচ্ছে, একটা টাকা কয়েন দিয়ে সবাই মাটি, ওইটাকে নিয়ে আসো। আর যে গলায় দড়ি দিয়ে মরেছে কাপড়টাকে নিয়ে আসো। আপনি করেছেন এরকম কখনো? আমার বলতে গেলে আমি তো সাধনা করেছি, কিন্তু কেউ যদি মনে করছে যে আমি অনুভূতিটা দেখতেই চাইছি, বেশ তা ঠিক আছে, ওইটা নিয়ে নিজের বালিশের তলায় রেখে সেই রাতে শুয়ে পড়ো। নিজের বালিশের তলায়? হ্যাঁ, সেই রাতে শুয়ে পড়ো। সে যদি না, রাতে আমার নিজের গুরুদেব ট্রাই করতে গেছে, আমি নামটা বলছি না, সে ওই পিণ্ড বানিয়েনি, সে গলায় দড়িটা অরিজিনাল নিয়ে এসে মুসলিমেরই মেয়েরই নিয়ে এসে শুয়েছিলেন, ওই রাত্রি সেই গলায় দড়ি দিতে গেছে, ওর বউরার নামায়। বুঝতে পেরেছো? অনেক শুনেছো প্রেত আত্মা অনেকে বলছে দড়ি টানে, এই জন্য মানুষে দেখবে থানা যখন পোস্টমর্টম করবে দড়িটা মানে সব তুলিয়ে একটু নিয়ে যাচ্ছে। কেন বলছে? তাদের মনেও ভয় আছে। ডোম যখন শ্মশানে মরা কাটছে, দেখবে মতে চুর হয়ে কাটছে, তারা কিছু বুঝছে না, সেইটাই হচ্ছে কথা। আর যদি তন্ত্রে কেউ যদি মনে করে সাধনা ছাড়া পেট দেখবো, তার জন্য তো প্ল্যানচেটে বেকার কথা, ওটা আসে না। হ্যাঁ, মানে আমি এই প্রসঙ্গে আসতে চাইছিলাম। উইজার বোর্ডের মাধ্যমে অবভিয়াসলি আছে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে পুরো উইজার বোর্ড করতেন। আরো বুঝতে পেরেছো, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের আফ্রিকান তন্ত্রে উইজার আছে, ওই উইজার বোর্ডের মাধ্যমে বহু বড় লেখক লেখিকা শ্রীলেখা থেকে শুরু করে আরো অনেকে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমার যেমন নামটা মনে এলো, উনি যেমন অবশ্যই ওই এতটাই করতেন প্রচন্ড, উনি ওই ঘরে থাকতেন, উনি ভালো উইজার সম্বন্ধে জানতেন। আচ্ছা, এবার একটা বিষয় জিজ্ঞেস করবো, যে এই যে কারোর উপর এই যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতে গেলে আমরা দেখি তো একটা অবয়ব বানানো হয় পুতুলে, অবয়বের মধ্যে কি কি বিষয় থাকে আর সেটাতে কতটা একবার বলো। কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে একটা পুতুল বানানো হয়, সেটা যে কোনো কিছু পুতুল হতে পারে, সেটা আপনি আরো ভালো জানবেন। তো সেটার মধ্যে কি কি থাকে, মানে পুতুলটা কি কি দিয়ে বানানো হয় এবং সেটাতে কতটা এফেক্টিভ হয়, মানে যার উপর সেই প্রভাবটা পড়তে চলেছে সেটা কতটা কার্যকর হয়? কালা জাদু পুতুল হোক বা পুতুল ক্রিয়া, আজকে যদি বশীকরণ কর্ম হয় তাহলে সেইখানে পুতুল, বিশেষ করে ক্ষীরের পুতুল নির্মাণ করা হয়। ক্ষীরের পুতুল নির্মাণ, আমরা বলির সময় এখন থেকে অনেক জায়গায় ক্ষীরের পুতুল লাগিয়ে বলিতে দেয়, আমরা দেখছি। মানে সেই ক্ষেত্রে পশু বলিটা বাদ দিয়ে, পশু বলি না, এখানে কমলা ক্রিয়ায় আছে, সেখানে কমলার ক্রিয়া এমনি ক্ষীর দিয়ে মাছ নির্মাণ করতে হয়, ওই ক্ষীর দিয়ে মাছ নির্মাণ করে ওটা হোমে দিতে হয়। এবার বশীকরণ ক্রিয়ায় ক্ষীরের পুতুল, সেখানে তার মধ্যে গোলাপ জল, কেশরী চন্দন, এই সমস্ত দ্রব্য, যে ব্যক্তিকে বশীকরণ করতে চাইবে তার যদি জামা কাপড়ের টুকরো পাওয়া যায়, সেই কাপড়ের টুকরো সেটাকে যদি একটু পুড়িয়ে সেই যে ছাইটা থাকে সেটা, পায়ের তলার মাটি বা পায়ের তলার বুড়ো আঙুলের পায়ের তলার একটু মাটি, এগুলো যদি পায়, সেগুলো মানে এই মাটিটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই একই হতে পারে? হলে ডান পা, মেয়ে হলে বা পা, সেটা হলে নিয়ে মাটি, এই সমস্ত জিনিস একটু করে দিতে হবে। দেওয়ার পর সেই মাটি দিয়ে পুতুলটা নির্মাণ করতে হবে। এর সঙ্গে আরো কিছু শিবলিঙ্গ, ফল, মোনামণি, রাজমোহিনী, মন পাগলি, হরি পাগলি, এই সমস্ত কেউ যদি দিতে চায় সে দিতে পারে, মায়াজাল, এগুলো দিলেও না দিলেও অতটা ম্যাটার করে না। মেন হচ্ছে পুতুলটাকে করলো, মাটি থাকলে মাটিটা দিল, গোলাপ জল এই সমস্ত দিয়ে বা জোয়ারের জল, সেগুলো দিয়ে পুতুলটাকে মানতে হবে। আমি পুতুল তন্ত্রের কথা বলছি এটা। ওটাকে আম কাঠের তক্তার উপর পুতুলটাকে নির্মাণ করতে হয়। 4x4 মাপটা আম কাঠে থাকবে, পুতুলের মাপ আছে 4x4 হতে হবে। আর যদি এবার পুতুলটাকে তুমি মনে করলে, আবার বশীকরণ অনেকগুলো পুতুল হয়, শুধু ক্ষীর দিয়ে যে হয় তা না, আমি ক্ষীরের পুতুলটাই বললাম। যদি এখন বগলাকে দিয়ে বশীকরণ হয়, তাহলে এখানে কবরের শ্মশানের মাটির সঙ্গে এখানে ভেড়ার রক্ত দিয়ে মেখে পুতুল নির্মাণ করা যেতে পারে, বা হলুদের পুতুল নির্মাণ করা যেতে পারে। আবার যদি আবার এখানে কোনো জায়গা থাকতে মোমের পুতুল, যেটা আমাদের লামাতন্ত্রের মতে, ওখানে মোমের পুতুলের মধ্যেও কিন্তু বশীকরণ হচ্ছে। আবার যদি আমরা কোনো জায়গা দেখা যায় কালার ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর মধ্যে ওখানে কালো সর্ষে, মৃত ব্যক্তি কালো কাপড়ের মধ্যে, কালো কাপড়টা যে সেলাই হচ্ছে, ওটা যে মরাকে, ডেড বডিকে সেলাই হয় যখন মরে গিয়ে, সেই সুতো দ্বারা সেলাই হচ্ছে। যেই দ্রব্যগুলো, মাথার চুল ফুল যাকে বশীকরণ করতে, সেগুলো ওর মধ্যে দিল। তারপর একটি কবচ সেখানে নির্মাণ করতে হয়, সেটাকে ভোজ পাতার মধ্যে হোক বা সেই মরার কাপড়ের উপর হোক, মন্ত্র লিখতে হয়। সেই মন্ত্র লিখে ওই কবচের মধ্যে ঢুকিয়ে সেইটাকে তোমাকে ওই পুতুলের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। দেওয়ার পর পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় লেলিহা মুদ্রায়। প্রাণ প্রতিষ্ঠা করে ওর বুকুলের মধ্যে কর্পূর জ্বালাতে হয়। কর্পূর জ্বালিয়ে তারপরে একটা মন্ত্র জপ করে
মনে করতে হয় যে ওর মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। করার পর পুরোটাই কি রাতে, মানে মাঝে রাতে? না, এক একটা সবটা যে রাতে করতে হবে না, বানটা আমি বললাম রাতে করতে হয়। আচ্ছা। কিন্তু পুতুল ক্রিয়া তুমি সন্ধ্যার সময়ও করতে পারো, সকালেও করা যায়, তো সন্ধ্যার সময়টা বেস্ট। কেননা আমাদের পাঠ আছে, শান্তিকর্ম, বশীকরণ কর্ম, আকর্ষণ, এগুলো টাইম আছে, পাঠ মানে আছে। তন্ত্রের জন্য কি অমাবস্যার দিনটা কি বেশি গুরুত্বপূর্ণ, একদমই না, নাকি যে কোনো দিনে হতে পারে? এক একটা ক্রিয়ার জন্য এক একটা হয়। যেমন আচ্ছা। তুমি বলো, যদি বলো এখন বশীকরণ হচ্ছে সোমবার, শুক্রবার, মঙ্গলবার, এই 3টে বার বেস্ট। এছাড়া অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা। অমাবস্যার থেকেও পূর্ণিমাতে বশীকরণ বেশি ভালো হয়। বেশি ভালো। কেন এটা অনেকে অমাবস্যায় করে, কিন্তু অমাবস্যা না, পূর্ণিমায় করলে 7 দিনের মধ্যে রেজাল্ট হয় যদি আচ্ছা। যোগ যেত। আবার যদি গ্রহণ নেই, এই গ্রহণের সময় যদি কারোর উপর বশীকরণ করা হয়, ভীষণ ভালো রেজাল্ট হয়। বিচ্ছেদ যে বিষয়টা, বিচ্ছেদের ক্ষেত্রে কি হয়, শনিবার দিন আর রবিবার দিনটা বাঁচা হয়, এবং টাইম আছে, বিচ্ছেদ করতে হয় দুপুরবেলা 12টার থেকে। আবার সন্ধ্যা কেন করতে হয় এই টাইমটা, শতকর্মের আমাদের 6টা কাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এবং 6টি আমাদের ঋতু যেটাকে বলানো হচ্ছে। আর আমাদের একটা দিনের মধ্যে যখন মানুষ দেখবে ভোরবেলা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, বেলা হলে একটু গরম গরম, আবার দুপুরটা যে বসে তখন গরমটা আরো বাড়ে, সন্ধ্যা হলে ঠান্ডা, আবার রাত হলে একটু একরকম হয়ে যায়। একটা দিনের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে 6টা টাইমিং চেঞ্জ হচ্ছে। এই যে টাইমিং যে চেঞ্জ হচ্ছে, সেরকমই গ্রীষ্মকালে এখন বিচ্ছেদ ক্রিয়া ভালো হয়। আচ্ছা। বর্ষাকালে এটা সময়ের উপর, আবহাওয়ার উপর ডিপেন্ড করছে তো? না, এগুলো লিখেই দিয়েছেন তো। এগুলো তো গ্রীষ্মকালে মানে তোমার যেমন বললাম এই বিচ্ছেদ ক্রিয়া ভালো হয়, বর্ষাকালে উচ্চারণ কর্ম ভালো হয়, শরৎকালে তোমার মারণ কর্ম ভালো হয়। এই যে এরকম পাঠগুলো রয়েছে, কোন বশীকরণ করতে গেলে কোন ঘট বসাতে হয়, সেটা কিন্তু এই মাটি, অনেক জায়গা দেখবে মায়ের ঘট বসিয়ে দিচ্ছে তার ঘরে, না, বাণী দেবীর পুজো করতে হবে। বাণী মানে সরস্বতী না, এখানে ছটকর্মের দেব দেবী আছে। ঠিক আছে, যেমন মারণের দেবী ভদ্রকালে, উচ্চাটনের দেবী জ্যেষ্ঠা, এরা মেন। যেমন আমাদের পুজো করতে গেলে পঞ্চ দেবতার পুজো করতে হয়, গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, জয় দুর্গা, দেবী 5টা থেকে নৈবেদ্য তাদেরকে অর্পণ করা হয়। লাস্ট এটা পুজো হচ্ছে, তারপর মেন দেবী পুজো হচ্ছে। ঠিক সেরকমই এই বশীকরণের ডিপার্টমেন্টে হচ্ছে বাণী দেবী। এই বাণী সরস্বতী নয়, এটা হচ্ছে বাণী দেবী। এই বাণী সন্তুষ্ট না করে তুমি যাকেই বশীকরণ করো না কেন, সাকসেস হবে না। এই বাণীর পুজো অর্থত করে, সে ব্ল্যাক ম্যাজিক হোক, যেই হোক, এই বাণীকে স্মরণ করে তারপর তুমি রক্ত চামুন্ডা প্রয়োগ করো, বগলামুখী প্রয়োগ করো, যা খুশি করতে পারো, ওনার আগে করতেই হবে, তারপরে বাকি কাজ। হ্যাঁ, এবং বশীকরণ সর্বক্ষণ দেখবে লামা বলো, বজ্রযন্ত্রদের কাচের জিনিসে করলে ভীষণ তাড়াতাড়ি হয়। এবং বশীকরণ ওই বাণীর ঘট বসে কাচের ঘটে, যেটা আদার্স কোনো দেবদেবীর বস হয় না। এইরকম অনেক বিষয় আছে। মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায়, এটা নিয়ে অনেকের ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর পর দেখো, মানুষের আত্মা অবশ্যই মুক্তি ঘটায় কিনা সেটা আগে প্রথম জানতে হবে। প্রথমত আত্মার আমরা যেমন শ্রাদ্ধ পিণ্ড করে দেওয়ার পর আমরা ভাবছি হয়তো ভালো রয়েছে বা ভালো থাকছে, একদম না। পিতৃলোক যেটাকে আমরা বলে থাকি, সে পিতৃলোকে আমাদের আত্মারা কিন্তু বিরাজ করছে। সে যে কোনো পশু, এই যে পশু পাখি যেই হোক না কেন, আমাদের আত্মা কিন্তু যাচ্ছে। কখনো আমরা বলি, এই যে আমাদের বৈতরণী নাম শুনেছো নিশ্চয়ই, এই বৈতরণী পার করে যেটা, হ্যাঁ, স্বর্গদ্বারে যেতে হয়, এটা তো বাস্তব। কিন্তু স্বর্গে তো সবাই যেতে পারছে না, তারপরে নরক, এটাই আমাদের পাতালটাকেই নরক হিসাবে গণ্য করা হচ্ছে। মানে কি কর্মের উপর ডিপেন্ড করে? না, কর্মে শুধু অবশ্যই কর্মে, কিন্তু স্বর্গ প্রাপ্তি বলে ওরকম কিছু না। অ্যাকচুয়ালিও প্রেত লোকে যায়, মৃত্যুর পর প্রেত লোকেই যাচ্ছে, যত আত্মা যাচ্ছে সবই প্রেত। এখন যখন মানুষ মরছে, কে ভালো কে খারাপ বলছে না, যখন দেখবে যখন পোড়াতে যায় তখন বলছে, যখন পিণ্ডদানও হচ্ছে, যখন জল দেওয়া হচ্ছে, প্রেতান কথাটা উল্লেখ আসছে, প্রেত কথাটাই উল্লেখ হচ্ছে। ঠিক আছে, তাহলে সেখানে কেউ কোনো নাম তার উদ্দেশ্য করে প্রেতই হচ্ছে, সে মৃত্যুর পর প্রেতই হচ্ছে। এবার ভগবান তাকে নির্বাচন করবে, সে কতটা কি করেছে। এদের প্রেত লোক আছে, ভগবানের একটা স্বর্গদ্বার আছে, এদের থাকার জন্য অবশ্যই প্রেত জায়গা আছে। কেউ বলছে নরক ফরক, এগুলো বেকার কথা, এসব বেকার। তারপর যে বলছে যে ওখানে গিয়ে অনেকে প্রশ্ন হতে পারে যে ওখানে গিয়ে হয়তো শাস্তি হচ্ছে, নট, ওখানে কি ওরকম কিছু ব্যাপার হয় না। তোমার নিয়তি, অর্থাৎ আমাদের জন্ম কুণ্ডলী অনুযায়ী দেখবে হরস্কোপ এই ভাগ্য হয়ে যাচ্ছে। তুমি যত মা কালীর পুজো করো,
যত বা যাই পুরো করো না কেন, তোমার হরোস্কোপের এদিক থেকে ওদিক কিচ্ছু হবে না। কেন? আজকে দেখবে অনেক মুসলিম ঘরের ছেলেমেয়েরা সরস্বতী পুজো তো করছে না, কিন্তু অনেক ছেলেমেয়েরা দেখো ওদের মধ্যে ফাস্ট হচ্ছে। তাহলে আমরা অনেকে আমাদের হিন্দু ধর্মের সরস্বতী পুজো হচ্ছে, এই পুজো হচ্ছে, তা সত্ত্বেও কেন অনেকে হচ্ছে না? এবং হিন্দু ধর্মের দেবদেবীর সংখ্যাও বেশি। সেটা তো আছে, কিন্তু ওখানে তো করছে না, তাহলে তাদের ঘরে কি হচ্ছে না? তারা তো পুজো করছে না। ব্যাপারটা সেটা না। ও জন্মেছে, ওরও 9টা গ্রহ নিয়ে জন্মেছে, আমরাও 9টা গ্রহ নিয়ে জন্মেছি। কি মুসলিম হলো কি হিন্দু হলো, ওর ভাগ্য বেশ ভালো হয়ে গেল, আমার সেটা বিষয়টা না। ওই মৃত্যুর পর যদি তোমার কর্মফল, ওই কর্মফলটা তুমি কেমন হবে। এই যে কালকে ধরো একটা, এই যে আমরা দেশ দুনিয়ায় খবর পাচ্ছি যে একটা মেয়ের উপরে এই হয়েছে, এটাও কিন্তু ছেলেটা যে গিয়ে করছে টাইম টেবিলটা নির্ধারিত করে দিচ্ছে কিন্তু ওর ভাগ্যটাই, যে ও কাল ওই কর্মটাই করবে, খারাপ কর্ম। আচ্ছা, বুঝেছো? এটাই হচ্ছে বিষয়। শ্মশানে কি সত্যি ভূত থাকে? হ্যাঁ, অবশ্যই তো ভূত প্রেত গণ সমস্ত কিছুই থাকছে। আচ্ছা, এটা নিয়ে নিঃসন্দেহ। যদি মহাকাল মহামায়া যদি শ্মশানে থাকবে, মায়ের সঙ্গে তো তার প্রেত কর্মাদি সেগুলো তো থাকছে। এই জায়গা থেকে একটা বিষয় জানতে হবে, অনেকে বলেন যে শ্মশান হচ্ছে, যে আমরা জানি, আমরা নিজেরাও মানি যে পবিত্র জায়গা শ্মশান। তো সেখানে কেউ বলেন যে ভূত পিশাচ থাকে, আবার কেউ বলে যে থাকে না। তো যারা মনে করেন যে থাকে না, তাদের জন্য কি বার্তা থাকবে, মানে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তো সেটা একটু শেয়ার। শ্মশানে যারা বলেন ভূত প্রেত থাকে না, এবং অনেকে বিশ্বাসও করতে চান না, না ততটা ভুল। শ্মশানে ভূত প্রেত থাকলেও শ্মশানে দেখবে পোড়াতে যাচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু শ্মশানে কোনো কিছু এফেক্ট কারোর শুনবে না এফেক্ট হয়েছে, কারোর হাওয়া বাতাস যে সবসময় শ্মশানে গেলে লাগছে সেটাও না। কেন লাগে না তার কারণ হচ্ছে বাস্তব। প্রথমেই বললাম, শ্মশানে স্বয়ং মা আর স্বয়ং ভৈরব বিরাজ করেন, মহাকাল। এই শ্মশানকে রক্ষা করছেন দ্বার রক্ষা গণ, যেটাকে আমরা বলে থাকি। এই গণ হচ্ছে শ্মশানে দ্বার রক্ষক থাকছেন, এবং শ্মশানে যা কিছু যত মরা পুরুষ যা কিছু প্রেত তো অবশ্যই থাকছে, মা এত মরছে এত প্রেত হচ্ছে না, কিন্তু তোমার কোনো সাইড এফেক্ট হয় না যখন শ্মশান এমনি, যেহেতু মায়ের আশীর্বাদ রয়েছে বলে শ্মশানে গেলে কারো কোনোদিন শুনবে না কারোর ভূতে ধরেছে, কারোর এ হয়েছে, কিচ্ছু না। যখন দেখবে পুড়িয়ে আসে তারপরেই কিন্তু মানুষের অসুখটা শুরু হয়। আচ্ছা, অসুখ কিন্তু পোড়ানোর আগে থাকে না। এই যে অসুখ যখন পুড়িয়ে আসলো, দেখবে তার বাড়িতে গেলে অনেক সময় দেখবে বাচ্চাটার হাওয়া লেগেছে, বা আমি ওখান থেকে পুড়িয়ে আসার পর আমার কাছে কি 2 সপ্তাহ আগে যে বন্ধুটা মারা গেছে, পুড়িয়ে আসার পর বাড়িতে এসে তার শরীর খারাপ লাগছে, হঠাৎ করে তার কিন্তু হাওয়া লেগে গেছে, এমন হাওয়া লাগা, অনেকে ভাবতে পারে ভূতের, কিন্তু সে মানে নিজেই ওরকম করতে যাচ্ছে, সুসাইড করতে যাচ্ছে। তাহলে কি হলো, হাওয়াটা দমকা লেগে গেল বাইরে থেকে, শ্মশানের মধ্যে কিছু হয় না। কিন্তু শ্মশানের মধ্যে আমি ওই যে বললাম ভূত দেখা যায় না, তাহলে এই কথাটা ভুল। আমরা যে কালী পুজোর সময় যে 14 শাক খাই, যে 14 প্রদীপ জ্বালাই 14 পুরুষের উদ্দেশ্যে, 14 পুরুষের উদ্দেশ্যে, এবং জমদীপ দান করা হচ্ছে কালী পুজোর সময়, যে আমরা যে দীপ যে দেওয়া হয়, যেখানে সেই যে দীপ জমদীপের ব্যাপারটা রয়েছে, সেরকমই তাহলে মহাদেব স্বয়ং যেখানে বিরাজ করছেন, তাহলে সেখানে ভূত চতুর্দশী বলো প্রেত বলো সেগুলো তো করতে হচ্ছে। একমাত্র দেখবে কালী পুজোর সময় ওটা করা হচ্ছে, আর মহালয়ার সময় পিতৃতর্পণ করা হচ্ছে, দেবতর্পণ পিতৃতর্পণ, এসে পিতৃতর্পণ ওখানে করা হচ্ছে। কেন? প্রেত আত্মার মুক্তির জন্য। তুমি যেটা বলছিলে সেই হচ্ছে বিষয়। একটা বিষয় জানতে চাচ্ছি, অনেকে দেখি যে ভরে পড়েন, এটা কতটা বাস্তব, মানে আজকের দিনে দাঁড়িয়ে, মানে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? ভরটা কি সত্যি হয় তাদের ওপর? ভর নামিও বলা যাবে না। ভর হচ্ছে জিনিসটা কি, যেটা মানুষ আজকে দেখবে বিশেষ করে মহিলাদের ভর হচ্ছে, বা এখন দেখা যাচ্ছে পুরুষগুলোরও ভর হচ্ছে। তারা পুজো করতে করতে, এটা রিসার্চ করে দেখা যাচ্ছে, পুজো করতে করতে কোনো ব্যক্তি দেখা যায় এটা নার্ভে জনিত একটা সমস্যা, বা এটা আবার কোনো মানুষের হয় নাও, এই কথাটা আমি বলবো না। ভর আর ভাব দুটোকে কিন্তু এক করে ফেলেছে। কেমন? এটা নিয়ে প্রথম অনেকে ক্লিয়ার করেনি। ভর হচ্ছে জিনিসটা কি, তুমি যদি ভাব আনতে পারো, ধরো তুমি, আমার শরীরের মধ্যে মা আছে, যখন দিব্য মার্গে সাধক হচ্ছেন আমি মা, কেমন কেন কি করে বোঝাচ্ছ? আরে ঠাকুরকে দিয়েই বোঝানো হচ্ছে। ঠাকুর নিজেই স্বয়ং ঠাকুর, নিজের মধ্যেই মা, উনি যা দিচ্ছেন উনার মধ্যেই মা। আর এটা একদম বাস্তব না, আমাদের জীবে বিরাজ করছেন তারা, আমাদের এখানে কুলকুণ্ডলী এখানে বিরাজ করছেন কামাখ্যা, আমাদের মূলাধার চক্রে বিরাজ করছেন ডাকিনী,
আমাদের যে ছটি চক্রের মধ্যে এক একটা দেবতা বিরাজ করছে, এই চক্রকে মানুষ জাগাতে, এই যে সাধনা করতে গেলে কুলকুণ্ডলিনীকে জাগাতে হচ্ছে। এই যে ভয় করা, যে সে ব্যক্তি তো কিছু এসব বোঝে না, ঠিক আছে, কিন্তু একটা তান্ত্রিক যে সাধনা করতে সে সাধক জানে কুলকুণ্ডলিনী জাগানো মানে এক একটি পাঠ জাগানো হবার পর তোমার যখন স্বাধিষ্ঠান, মণিপুর এইসব সমস্ত হওয়ার পর ব্রহ্মচক্র গিয়ে জাগানো হওয়ার পরই মায়ের কৃপা লাভ হয়। এবার প্রশ্ন, যারা মুনিরা সাধনা করে মাকে পাচ্ছে না, তা উনি ওনার ঘরে এই হঠাৎ করে মা এসে গেল, তাও আবার দেখবে এইটুকুতেও শেষ না, ওরা দেখে কি বা শনিবার মঙ্গলবার দেখা যায় 12টা একটা টাইমে, আজকে ক্যানিংয়েও ঘর হচ্ছে একই টাইমে, গড়িয়ায় ঘর হচ্ছে একই জায়গায়, মা কি করে মা তো একটাই, মা কি করে একই শরীর নিয়ে কজনের বুকে ঢুকে 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখতে পারছে? তাহলে মা কারোর শরীরে প্রথমত এলেন না, যদি বা কারোর শরীরে প্রথমত অনুভূতি হলো, আমি কারো ফেক তো প্রচুর আছে, তার মধ্যে 2-1টা তার মধ্যে বিশ্বাসযোগ্য, যেইগুলো যেটা বিশ্বাসটা মানে অরিজিনাল হচ্ছে, তার মধ্যে ওটা ঠিক কেমন, অর্থাৎ সেই যে জ্যোতির্ময়ী, উনি তো মহাজ্যোতির্ময়ী, তার জ্যোতির্ময়ী একটা দেখবে ট্রান্সফার হঠাৎ করে এসে চমকে যাওয়া, এই জন্য বিদ্যুতের মতন কোথায় গিয়ে দেখবে ছিটকে ফেলছে, সে কিন্তু তখন ভাবের ঘর তো শক্তি করছে না, সে ঝিটকে ফেলে এবং সেক্ষেত্রে দাঁতে দাঁত লেগে যেতে পারে, আর নিজের মাথা নিজে ঠুকিয়ে পর্যন্ত এই করতে পারে, এবং সেকেন্ডের মধ্যে এই ভূতে ধরার মতন কিন্তু জিনিসটা কিন্তু হবে না, এবং সেকেন্ডের মধ্যে কোনো কিছু দেখবে, কোনো যদি রিয়েল যদি ওটা মা যদি কোনো কখন আসে, কোনো বিশেষ করে কোনো দুর্গা পুজোয় বা কোনো কিছুর ক্ষেত্রে যদি কোনো রকম কোনো ভুল হলো, কোনো ত্রুটি হলো, বিশেষ আমি নৈহাটি তো এরকম দেখেছি বড় মায়ের বাড়ি, কিন্তু এই যে 10 জনের হচ্ছে, এটা নাচন করছে, ওরা মনে হচ্ছে, ওরা অনুকরণ, ঘর অতজনের হয় না, একমাত্র তুলা রাশি জাতক জাতিকা রাশ হালকা থাকে, রাশে রাশে পড়লে, অর্থাৎ রাশে রাশে বলতে কি হালকা অর্থে রাশি হলে এবং মায়ের অনুভূতির সাথে তোমার অনুভূতি কানেক্ট হলে, তখন সেই সময় দেবীর তোমার উপর যদি মনে করছে হবে, তখন দেবীর যে জ্যোতি, অর্থাৎ ওই যে মা তোমার দিকে এক ঝলকে যে দেখছে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু উনিও কিন্তু দেখতে পাচ্ছে না, ওই যে তোমার শরীরের মধ্যে এসে ভেদটা করলো, তখন কি হয়, মানুষটা ছিটকে পড়ে যাচ্ছে, বা সেই মুহূর্তে কোনো কিছু জিজ্ঞাসা করার আগে সে সঠিক বলে দিতে পারছে। আর অনেক মানুষ যেগুলো দেখছো যে নাচন কোদন করছে, ড্রামা করছে, এটা ঢাক বাজলে হচ্ছে, ওটা কি ওনার মধ্যে মানে মেনিয়াটা শুরু হয়েছে, মা আমার কাছে আসছে, একটা বিশেষ করে ভর বলতে গেলে মনসার ভর, কালীর ভর, এইগুলোর বেশি দেখা যাচ্ছে, শীতলার ভর, কিন্তু আদার্স গোপালের ভর, লক্ষ্মীর ভর, এগুলো তারা ঠাকুর না, এটা বিষয়টা সেটা নয়, ওদের মনের মধ্যে এগুলো ভেগ, আর এগুলো ভেগধারী, আদার্স কিছু না। যদি মনসার ভর হচ্ছে, তুমি একটা মা মনসার ধ্যান গিয়ে জিজ্ঞাসা করে বলতে পারবে না, বা একটা জ্যান্ত সাপ যদি ছেড়ে দাও, ভর হচ্ছে তো সে কই দেখবে, ভাববে না। এটা একদমই একদম শেষের দিকে প্রায় চলে এসেছি, আর 2-1টা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে এই যে অনেকে বলে যে ভূতে ধরে, বিভিন্ন ওঝা আসে, তারা ভূত ঝাড়ে, এবং তারপরে দেখা যায় যে সেই যে ব্যক্তি ভূতে ধরেছে বা যাকে ভূতে অ্যাটাক করেছে, যেটা তথাকথিত যদি আমরা বলি, সেই ভূতের যে ঝাড়ন অনেক সময় ওঝাতে চলে যায়। তো এই যে পুরো যে পদ্ধতিটা, এই যে ওঝা আসছে ঝাড়ছে, মানে এটা কতটা বাস্তবায়িত হয়, এবং যার উপর ভূতে ধরেছে এটা কতটা বিশ্বাসযোগ্য বলে আজকের দিনে প্রতিষ্ঠিত হচ্ছে বলে আপনার ব্যক্তিগতভাবে মনে হয়? এটা কি আদৌ সম্ভব বা এটা হয়? ভূতে ধরাটা কি? ভূতে ধরা মানে প্রেতে ধরা। অ্যাকচুয়ালি ভূত মানে তো অতীত, যদি আমরা বলি যে আমাদের অতীত কাল বা অতীত যেটা চলে গেছে। প্রেত প্রথমত ধরে মানে শরীরে এসে সব সময় ঢুকে যা প্রবেশ, ওই যে বললাম মায়ের মতন টেম্পারটাই, মা না জ্যোতি দিল, মা এসে ঢুকবে না। যদি বলো কেন এটা হলো না, মা ভগবান এসে কেন ঢুকবে না, সত্যি কথা বলতে মানুষ মাত্রই যত বড়ই সৎ হোক তার মধ্যে পাপ হয়ে থাকবে। তিনি হচ্ছেন মহাসতী, যাত্রার শরীরে ওরম কোনোভাবেই আসবে না। আর প্রেতের মধ্যে কিন্তু ওটা থাকছে না। কখন এই প্রেতেরগুলো এরকম অনেক সময় ধরে, একটা রেল লাইন ধরে কেউ আসছে, অনেক সময় আছে কোনো মহিলা চুল খোলা রেখে সন্ধ্যাবেলায় আসলে ওইটুকুতেও সে হয় না, গায়ে আতর সেন্ট দিয়ে ওই জন্য অনেক জায়গায় দেখবে অনেকে বাথরুম করে, প্রেত ভীষণ জোড়া পায়খানা, জোড়া পোস্টার, রেল লাইনের যে জলপোলগুলো থাকে, এইগুলোতে প্রেতের প্রথমত বাস বাগান। এইবার অনেকে দেখবে যেখানে সেখানে টয়লেট করে,
তুমি কি আছে এখানে তো জানো না, তুমি দেখছো এখানে শূন্য, কিন্তু এর মধ্যে কোথায় পোকা আছে কোথায় কানা আছে আমরা দুটো চোখে বুঝছি না। এই যে প্রেত যখন খালি চোখে, ধরো কোথা থেকে কখন, ধরো কোনো কোনা, টয়লেট হোক, যে কোনো নোংরা জিনিস ওর গায়ে ছিটলো, তখনই কি হয়, তোমার একটা মটকা হাওয়া লেগে যাওয়া মানে। তারপর কি হয়, বাড়িতে এসে প্রথমেই হেসে ভুলভাল বকা হয় না, রিয়েল যেটা ধরে হয়, হাওয়াটা লেগে যাবে, দমকাটা হাওয়া লেগে গেল, এই হাওয়া লেগে গিয়ে কি হয়, তখন কি কারো যদি কোনো মহিলা হয়, তার কোনো যদি বাচ্চা থাকে পেটে থাকে, হঠাৎ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ প্রেত তো ডিম, অর্থাৎ মানুষ একটা মাছ মাংস এসবের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, প্রেত বলো ভগবান বলো যে কোনো একটা ভালো খাবারের প্রতি একটা, সে কোনো একটা হঠাৎ করে তার বাচ্চাটা নষ্ট হয়ে গেল, কোনো যদি পুরুষকে ধরলো বা হলো, হঠাৎ করে টানের জ্বর এসে গেল, ধুম জ্বর, এটা লক্ষণ প্রাথমিক? হ্যাঁ, প্রাথমিক না, সঙ্গে সঙ্গে জোর জ্বর এসে যাওয়া, এগুলো হয়ে গেল। এইবার মুখশ্রী চেঞ্জ হয়ে যাবে, চোখ টোক গুলো, গলার ভয়েস বলো, এগুলো কিন্তু অটোমেটিক, সে কিন্তু কোনো ইয়ার্কি থাকছে না, হয়ে যাবে। এবং 10টা লোক আসলো, সে কি হবে, একটা যেন তুমি কোনো ওঝাকে ডাকতে যাচ্ছ বা কোনো তান্ত্রিককে ডাকতে যাচ্ছ, তো সে আগেই বুঝে যাবে তুই ওর কাছে যাচ্ছিস না, সে তো জানার কথা ছিল না। তুই কি জানো, খাট পর্যন্ত উল্টে ফেলে দিতে পারবি, এতটা পাওয়ারফুল হতে পারে। হ্যাঁ, এটা তো একটা এনার্জি, মানে এনার্জি তো যথেষ্ট। আমি আমার আগে, এটা তো রিসেন্ট মন্দির দেখছো, আগের মন্দির আমার যখন এসে রেখাটা, মানে 10টা জন মেয়েকে, একটা মেয়েকে 10 জন মিলে ধরে রাখতে পারছে না, আমাদের নতুন পল্লীর কি হয়েছিল ঘটনাটা বলছি। এইবারে ওই রকম যখন ঘটনাটা হতে পারে, আর প্রেতে ধরলে পরে ওই যখন তাকে আনা কোনো মঠ মন্দিরে নিয়ে যাওয়া চট করে সম্ভব হয় না। এবার তবু 10 জন মিলে হোক, 4 জন বলে, এবার যে বলে আমি অমুক জায়গা থেকে এসছি, এবার যে ওঝারা যে জিনিসটা করে, তুই যাবি এক্ষুনি অমুক গাছের ভেঙে যাবি, কলসি নিয়ে যাবি, একটা প্রমাণ রেখে যেতে বলে, এইটা কিছুটা গায়ের জোরে সে করে, রাতে কলসি নিয়ে, এটা লোকে ভেলকি মতো অবাক, আদেও সেটি না, ঝাঁটা মারছে জুটো মারছে, প্রেত ছাড়ানোর নিয়ম সেটা কখনোই নয়। আজকে ঝাঁটা জুতো কে না, মানুষ এটা জীবিত মানুষকে যদি বলে সেটা হচ্ছে না, কিন্তু প্রেত এমন কিছু মন্ত্র, এমন জল পোড়া, এমন সুলমানিত, এমন দোয়া আছে, সেই জল এমনি ছুঁড়ে মানে আস্তে আস্তে সে শরীরটা হালকা হতে থাকে, ঠান্ডা হতে থাকে, যদি কোনো ভালো হোক, ভগবান হোক, প্রেত হোক থাকলে এমনি কেটে যাবে। ঠিক আছে, এই যে প্রেত, তারপর যে ওর মধ্যে শরীরের মধ্যে এসে হাওয়া লাগলো, হঠাৎ করে ভুলভাল বোঝা সমস্ত কিছু, আমরা সেটাকে কি বলে থাকি, ভূতে ধরেছে। ভূতে ধরেছে মানে কি, ওই আত্মাটা ওর সঙ্গে রয়েছে, সঙ্গে মানে কি শরীরের মধ্যে ঢুকে আছে না, ওর তাহলে কি আত্মা নেই, ওর মধ্যে আছে, ওর শরীরের মধ্যে এমন গ্রাস করছে, ওর থেকে করছে না, ওকে যেমন করতে বলছে সেমন করছে। ওকে যদি বলে, যদি রিয়াল করে এক্ষুনি গিয়ে মরতে হবে, মরে কেন ধরে, মানুষ টানের জন্য, কাউকে টেনে নেওয়ার জন্য ধরে, আবার কেউ এইসব মানুষ যদি কখনো তখন মানুষের ওঝার কাছে নিয়ে গেলে যদি ছাড়াতে পারে ভালো, বিশেষ করে জিন ফিন অনেক সময় হলে যদি সেই লেভেলের না হয়, তখন ছাড়ে না, তখন আস্তে আস্তে মারা যায়, এই হচ্ছে। আর যারা আমরা দেখি অনেক সময় প্রেত হয়েছে, সেটা মির্গি রোগ থাকলেও অনেক সময় মনে হয় যে এরকম ভূতে ধরেছে, তখন নিয়ে গেছে। কারণ আমার গুরু নাকি মুখে শোনা, আমার ঘটনা না, যে আমার গুরু নাকি এরকম প্রেত ছাড়াতে গেছে, বলেছে মেয়েটার ভূতে ধরেছে, গিয়ে কোনো মন্ত্র করছে না, সেটা নাকি প্রেতের সামনে একটা মানে ছড়া করছে ইচ্ছা করে, বলে প্রেত নাকি নাচতে হুড়ুম করুন, প্রেত যদি মানে সেটা সবসময় বাস্তবসম্মত হয় না, একেবারেই না। অনেক মানুষের মানসিক টেনশন, মানসিক রোগ এখন আজকালকার দিনে দেখা যায় সেই জায়গায়। আবার অনেকের হাওয়ার, যে বিশেষ করে প্রেত ধরাটা আমি তো সবসময় বলি না, হাওয়া বাতাস লাগলেও মচকা, অপদৃষ্টি লাগা, দেখবে সবসময় যে শুকনো বান মেরে রেখে রাখলে যে শরীর রোগা হয়ে যেত না, ও অপদৃষ্টি, অর্থাৎ ভূতের প্রেতেরও যদি খারাপ নজর তোমার উপর পড়ে, তোমার আস্তে আস্তে তোমার কিছু মনে হবে, কি পিছু পিছু লাগবে, আগে তুমি ভয় পেতে, তোমার একটা আতঙ্ক ফিল হবে, একা যত সাহসী লোক একটা হঠাৎ করে মনে হচ্ছে, তখন বুঝতে হবে অপদৃষ্টি লাগা। কারোর এই দৃষ্টি থেকে বাঁচা যাবে সেটা তো অনেক কিছু আছে, সে নারায়ণের নৃসিংহদেবের এ প্রয়োগ করলে, বা কোনো কিছু এমনি ছোটখাটো জিনিস প্রয়োগ করে স্নান করলে, আঘাটা জলে স্নান টান করে কাটান, এমনি করে দেওয়া যায়। কিন্তু প্রেতের যদি অনুভূতি, প্রেত ধরা মানুষ আর সমস্ত কিছুই আলাদা। গুহ্যকালী সাধনা কি সবাই করতে পারে, বা এটা কতটা কঠিন এই সাধনা করা? গুহ্যকালী প্রথমত এই আকালিপুরেই আমরা দেখতে পাই, তারাপীঠে, বীরভূম জেলা। এই গুহ্যকালী সব অর্থাৎ সমস্ত কালী আমরা দেখি মা শিবের উপর দাঁড়িয়ে আছে। এই গুহ্যকালী হচ্ছেন প্রথমত নাগ বেষ্টিতা এবং নাগের উপর বসে আছেন, এবং মায়ের
হাতে পায়ে যে নাগ দেখি, এই অষ্টনাগ যেটা আমরা মনসাগা দেখতে পাই, সেই ক্ষেত্রে এই গুহ্যকালীকে অষ্টনাগ বিশিষ্ট করে আছে। এই গুহ্যকালীর মন্ত্র এতটাই আগুনের মতন, আমার এই যে আজকে দেখলে গুরু পূর্ণিমার দিনে যে আমার শিষ্যটা, একেই আমার গুহ্যকালীর মন্ত্র দেওয়া হয়েছিল। ওর এক মানে কি বলবো, 3 রাতের মধ্যে ওর বাবার, আমার মানে বাস্তব তাহলে ওর বাবার বাইক অ্যাক্সিডেন্ট হলো, আচ্ছা সেটা থানায় জমা হলো, সেখানে আবার টাকা ছাড়াতে হলো, নিতে পারলো না। ওর শরীরের মধ্যে অজস্র মানে কি বলবো, মানে ওটা সাধক হয়ে পারছে না। তো ওর শরীরের মধ্যে মানে মনে হচ্ছে আগুনের মতো চিন্তা ভাবনা, কোনো কারণ নেই, কোনো কিছু নেই, একটা মানে ডিপ্রেশনে, এক কথায় বলতে গেলে ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়া, মনে হচ্ছে কতক্ষণে কেন আমি এ করলাম। এবং এই গুহ্যকালী মায়ের ফটো কোনো মতেই ঘরে রাখা যাবে না একদম। আর দ্বিতীয় হচ্ছে গুহ্যকালী কেন, এমনকি আমাদের আমাদের দীঘায় যে বর্গভীমা মা আছেন, সেই বর্গভীমা মা বলো, ছিন্নমস্তা বলো, রক্ষাকালী মা, রক্ষাকালীর অনেকগুলো রূপ আছে। আমরা যে দক্ষিণাকালীর এই রূপটা দেখি, রক্ষাকালীর রূপ নয়, আদিও রক্ষাকালীর রূপ একটি সিংহের বুকে পা, একটা শিবের রূপ, হ্যাঁ সেটা থাকবে। এবং মা তারার মতন ব্যগ্র চর্মপেদা কৃষ্ণবর্ণা দেবী, এবং দেবী সে ওখানেও সাপ জড়িত আছে, এটাই হ্যাঁ এটাই আসল রক্ষাকালী। আর কিন্তু এমনি রক্ষাকালী কোনো মতে রক্ষাকালীর ছবি তো ঘরে রাখে না, দেবীর নিষেধ আছে, কাঁচা মূর্তি তৈরি হয় সেখানে। তাই রাতের আধারেই মা আসেন, রাতের আধারে পুজোর। আমি তো এক কথায় বলবো, সত্যি কথা বলতে, বাড়িতে একাধিক ঠাকুর একই আসনে, অনেকে দেখবে লক্ষ্মী ঠাকুরের পাশে কালী রেখেছে, এটা প্রথমত একদম বারণ করব, কোনো মতেই রাখা যাবে না। লক্ষ্মীর পাশে কালী রাখা একদম যায় না। যত বৈষ্ণব ঠাকুর আছে, শিব আছে, বজরংবলী আছে, আরো ঠাকুর রাখতে পারো, এক লক্ষ্মীর পাশে শনি ঠাকুর রাখা যাবে না। বাড়িতে একাধিক ঠাকুর একই আসনে রাখা কোনো মতেই যায় না। এতে কি হয়, বাড়ির সাইড এফেক্ট হয়। কি করে, যেমন সাইড এফেক্ট, যেমন একাধিক বাড়িতে গাছপালা থাকলে, একাধিক হলে একটা বাড়ির একটাই হয়, ঈশান কোণে টয়লেট বাথরুম পায়খানা থাকলে খারাপ হয়। একাধিক ঠাকুর থাকলে তোমার বিশ্বাসহানি হবে। কেন, তুমি যত বড় বড় সাধকদের দেখবে একে ভোজি, তার কেউ কালী, কেউ বামদেব, কে বাবা যেমন তারামা, কেউ আছে মনসা, তুমি একে বিশ্বাসী হও। তুমি অধিক যখন হবে, স্লোবানী তন্ত্রেও যেমন হযরত মা আলীকে ওরা সাধনা করে ওনার আল্লাহকেই বিশ্বাস করছে, আমরা ভগবানকে একে বিশ্বাস করলে কেউ একের জায়গায় দুজন হতে পারে। তুমি 1000 জায়গায় ঠাকুর বসালে কি হচ্ছে, তোমার একজনের জায়গায় মনে হচ্ছে 5 জন আছে 5টা মিষ্টি কিনা, তোমার সামর্থ্য আছে আমার একটা, তখন ওটাকে কে তুমি, সেটা তো প্রথম। একটা যেমন বাড়িতে বেশি লোক থাকলে যেমন ক্যাচার ম্যাচার হয়, একজন থাকলে যেমন ঘরটা শান্তি নিউট্রাল থাকছে, ঠিক সেরকমই ভগবান, এটা একদম বাস্তব যে একই সিংহাসনে 4-5টার বেশি অধিক ঠাকুর বেশি হয়, মনে হচ্ছে দেখতে ভালো হচ্ছে, ভগবান মঙ্গল করছে, তুমি না, এটা করা যায় না। একেবারে শেষ প্রশ্ন দিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান শেষ করবো, সেটা হচ্ছে যে মৃত্যুর পর মানুষ কি ফিরে আসে, বা কোনো আত্মা কি ফিরে আসে? আত্মা ফিরে আসে বলতে গেলে যদি কোনো উদাহরণ থাকে বা ঘটনা থাকে। ফিরে আসে কিরকম, মানে মানুষ হয়ে, মানে কারো গর্ভে, সেরকম কি বলতে চাইছো? সেরকম একটা আলাদা পার্ট, কিন্তু আমি চাইছি মানে বলতে চাইছি যে মৃত্যুর পর কোনো আত্মা কি আবার আসতে পারে, মানে সেটা কোনো ছায়া হয়ে হোক, বা সেটা কোনো মানুষের মধ্যে দিয়ে প্রবেশ করে। আমি তো পঞ্চমুণ্ডী সাধনাতেও বলেছি, শুনেছো, অবশ্যই আত্মা রূপ ধরতেই পারে। আচ্ছা, কি রূপ ধরতে পারে, কোনো আত্মার দেহ নিতেই, সে মরে যাওয়ার পর যখন মানুষ দর্শন পাচ্ছে, আমরা ধরো দর্শন পাচ্ছি, ওই এসে সামনে এরকম মরে গেছে ওরকম দাঁড়াবে, একদম না। ধুনো দিলে যেমন ধোঁয়া হয় জানো তো, সেই ধোঁয়ার মতো আত্মাকে বোতলে বন্দি করা যায়। আমি নেক্সট দিন যদি কোনো টপিক করাও হোক, আমি সেটা নয় দেখাবো। সেটা কোনো ব্যক্তি, কালো হলুদের নাম শুনেছো, কোনো ব্যক্তি যদি ভূতে ধরে, সেই সত্যি ও ধরেছে কি ধরেনি সেটা প্রমাণ করার জন্য ওই ধরো ওই মানে আত্মাটাকে নিয়ে কালো হলুদটাকে শুকিয়ে কাচের একটি বোতলে হবে। নাম শুনেছো, গল্প শুনেছো, আত্মাকে বোতলে বন্দি করা আছে, কিন্তু এটা কাছে দেখবে। ওই আত্মাটা যখনই সত্যি বোতলে আসবে, বোতলে যখন হবে না, নিঃশ্বাসটা থেকে এসে পুরো হবে, আর বোতল পুরো ধোয়া হয়ে যাবে। কোনো ম্যাজিক না কোনো, তুমি ধরো বোতল আনলে সেটা। এইবার আত্মা অবশ্যই রূপ ধরতে পারে, ধরো একটা কোনো কালো বিড়াল হলো, কালো প্যাঁচার মধ্যে হোক, তারা কিন্তু রূপটা মানে দেহটা তো ধরতে পারলো না, ওর মধ্যে প্রবেশ করলো। মৃত্যুর পরে আমরা দেখবে স্বপ্নে অনেকে দেখছে, আমি আমার দাদুকে দেখতে পেয়েছি, আমার কালকে ঠাকুমা এসেছিল এই কথা বলছিল, তাহলে ও তো মরে গেছে, আইলো কি করে?
আত্মা যেমন ভগবানের অনেকে স্বপ্ন পাচ্ছে, মানুষ মারা যাওয়ার পর কাককেও হ্যাঁ, খেতে দেয়, তো ওটা খেতে তো দেয়, আছেই, সেটা তো কিন্তু মানুষ অনেক সময় তো মানুষ দেখতে পাচ্ছে যে এসে অনেকক্ষণ ধরে নাকি অনেকে কথা বলছে, ঘুমের ঘরে আসছে, তাহলে কিভাবে আসছে? আবার এই জায়গাটা অনেকে যে দেহ, অনেকে তো বাড়ি বন্ধনা করা আছে, তাহলে আত্মাটা এলো কোথা থেকে? একদম ঠিক আছে, বাড়িতে ঠাকুর আছে বা অনেকে বাড়িতে মায়ের কালীর মন্দির আছে, তাও আত্মাটা এলো কোথা থেকে? বা আমার বাড়ি ক্ষতি, তুমি বন্ধন করেছো, তোমার বাড়িটুকু বন্ধন করেছো, তুমি না করেছো ভূমিতল বন্ধ, না করেছো উপর বন্ধ, কেউ করতে পারবে না। তাই এমন শক্তি আছে, বলে না রাতের বেলা যে আমাদের পৃথিবীর উপর থেকে সমস্ত প্রবেশ করছে, তাই তোমার ভূমি থেকে উঠলো না, ঠিক কথা, উপর ভেদ থেকে। আত্মা চলাচলের তো দরকার নেই তোমার ভূমিকে ডিঙিয়ে আসা, উপর স্তর থেকে সেখানে তোমার সঙ্গে কথোপকথন হতো, তোমার আত্মার সঙ্গে ওর আত্মা ঘুমের ঘরে কথোপকথন হচ্ছে, সেটা তোমার নিজের বাড়ির লোক হোক, সে হোক। আত্মা অবশ্যই মরার পর কোনোদিনই সে তার ভেবো না, মানে সে পশু পাখি হলেও, আমরা যে মানুষ বলে দেখতে পাচ্ছি, পশু পাখিও মরলে পরে, বিশেষ করে এই যে গরুর আত্মা খুব বাড়ির জন্য খারাপ, খুবই। এই যে পঞ্চমন্ডি সাধনা, ওই 5টা মাথা ছাড়াও আরো কিন্তু যেগুলো লাগে, যদি কেউ মনে করে ওটা দিতে পারছি না, আরো পাওয়ারফুল করতে গেলে সেখানে ষাঁড়ের মাথা যদি দেওয়া হয়, সেখানে যদি বাঘের মাথা দেওয়া হয়, সেগুলো কিন্তু তারাপীঠে কিন্তু যদি পঞ্চমুণ্ডি বলো, ওটা কিন্তু পঞ্চমুণ্ডির আসন নেই, কিন্তু ওটা কিন্তু লক্ষ্যমুণ্ডির আসন হয়ে গেছে এখন। কিন্তু ওখানে কিন্তু মেন আছে বাঘের মাথা আছে এখন, তুমি দেখেছো কিনা জানি না, ওখানে কিন্তু তখন জলে তো তারাপীঠে তো খুব জল হয়, জল এখন না শ্মশানটা বাঁধিয়ে দিয়েছে, ওখানে বাঘের মাথা পর্যন্ত, 60টা নেই, বাঘের মাথা পর্যন্ত ওখানে কিন্তু ছিল। তাই ওটাতে অনেকগুলো আছে, মায়ের যেটা পাদপদ্ম এখন বসানো, এই আত্মা কিন্তু অবশ্যই দেখা যায়, আত্মা অবশ্যই আসে, আর সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। একদম। তো কথা বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আর এই বিশ্বাস আর অবিশ্বাসের যে অন্ধকারময় জগৎ, সেটা নিয়েই কিন্তু আমাদের মনে নানা রকম কৌতূহল, নানা রকম প্রশ্নের উত্তর কিন্তু আমরা সরাসরি পেয়ে গেলাম শুভঙ্কর শাস্ত্রী মহাশয়ের কাছ থেকে। আমরা আশা রাখবো আগামী দিনে আরো এরকম আরো নতুন নতুন কিছু তথ্য তার কাছ থেকে জেনে নেব অন্য একটি পডকাস্টের মধ্য দিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন অজানা আতঙ্ক। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।